আলাইকুম রাকিবা। তো এই যে আয়াতটা আপনার সবসময় তো শুনি, কিন্তু আসলে আমরা এটা কি অনুধাবন করার চেষ্টা করি কিনা? আমাদের তো মুসলমানের আমাদের সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা এই কি বলে এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই। আহ, যার কারণে আমাদের সমস্ত কার্যক্রম, নামাজ মোটামুটি ভাবে পড়া হয়ে যায় যারা ইসলাম পালন করার চেষ্টা করে মোটামুটি। এই ব্যাপারে আমরা সফল, আমাদের আলেমরাও সফল যে যারাই মুসলমান তেনারা নামাজ পড়েন, বিশেষত যারা প্র্যাকটিসিং হতে চান। আমি ওই সমস্ত মানুষদের কথা আলোচনা করছি না এখানে, যারা নামাজের গুরুত্ব দিতে চায় না বা বুঝতে চায় না। হ্যাঁ। তো এখানে আমি আশা করি যে আমাদের এখানে যারা অংশগ্রহণ করেন এনারা সবাই খুবই আলহামদুলিল্লাহ প্র্যাকটিসিং মুসলিম। আরো ভালো করে জানার জন্য এখানে জয়েন করেন আপনারা। তো এই আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়ে যায়, রোজা রাখা হয়ে যায় আপনার, কিন্তু দেখা যাচ্ছে যে মুআমালাতের যে বিষয়, ইসলামের যে মেজর একটা পার্ট, মৌলিক পার্ট হচ্ছে মৌলিক ইবাদত, যে কি ইসলামের পাঁচটা স্তম্ভ। নামাজ যেরকম একটা স্তম্ভ, আসসালাত ইমাদুদ্দিন, ইমান একটা সর্বপ্রথম স্তম্ভ, তারপরে নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্তু কত হলো যে একটা বাড়ি যদি আপনি বানাইতে চান, বাড়িতে চারদিকে চারটা পিলার আর মাঝখানে একটা পিলার দিলেই কি বাড়ি বানানো হয়ে যায়? না। তো কিন্তু এই স্তম্ভগুলো ছাড়া কিন্তু বাড়িটা দাঁড়াবেও না, এই পিলারগুলো ছাড়া বাড়িটা দাঁড়াবে না। কিন্তু এই পিলারগুলো, শুধু এই পিলারগুলো হইলেই বাড়িটা হবে না, এটার উপরে ছাদ দিতে হবে, এটার সাইডে আপনার ওয়াল দিতে হবে, তারপরে ভিতরে আপনার রুম রুম করে ভাগ করতে হবে, কিচেন দিতে হবে, বাথরুম দিতে হবে। তো এইগুলো আর কোনো খবর থাকে না, হচ্ছে যে জাস্ট ইসলামের পাঁচটা স্তম্ভ, এই পাঁচটা স্তম্ভ মনে হয় যেন আমরা পালন করলে ইসলাম হয়ে গেল না। ইসলাম যদি একটু পুরো একটা পরিপূর্ণ একটা বাড়ির মতো করে চিন্তা করা হয়, তাহলে দেখা গেল যে আপনার বাকি যে বিষয়গুলো আছে, নামাজ, রোজা, হজ, জাকাত হচ্ছে পিলার। আমি তার সাথে এটাকে অ্যাড করে দিতে পারি যে ফাউন্ডেশন। যে ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হবে না। কিন্তু বাকি আপনার বাবার হক, মায়ের হক, স্ত্রীর হক, সন্তানের হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশী, পাড়া প্রতিবেশীদের হক, আপনার সহকর্মীদের হক, তারপর যার সাথে লেনদেন হচ্ছে লেনদেনের তাদের সাথে হক, তাদের হক। তো এইভাবে করে আপনার সহযোগীদের হক, বন্ধু বান্ধবের হক। হ্যাঁ। তো এইভাবে করে এই সবগুলো হচ্ছে চারদিকের ওয়াল বিল্ডিং এর। ইসলাম নামক যদি বিল্ডিং মনে করি, উপরে ছাদ দেওয়া। হ্যাঁ, তারপরে এটার ভিতরে আবার ডেকোরেশন। তো এটার ভিতরে হচ্ছে ভাগ ভাগ করে দেওয়া, কার হক কতটুকু। হ্যাঁ। এবং তারপরে আবার আছে কি, ঘরটা আপনার শুধু আহ, ইট ইটের গাঁথনি দিলেই যে ঘর হয়ে গেল, এটা না, এটা সুন্দর লাগে না। এটারে আবার কি করতে হবে? প্লাস্টারিং করতে হবে, প্লাস্টারিং করে আবার পেইন্টিং করতে হবে। তো এই এই ডেকোরেশন গুলাও কিন্তু সব কি, সব চলে আসবে ফরজ, সুন্নত, ফরজ, ওয়াজিব, সুন্নত, আপনার কি নফল, তারপরে হচ্ছে কি এটা এর ভিতরে আবার হচ্ছে যে মুস্তাহাব আপনার। হ্যাঁ। এই আর কি আছে? তো এই সব নিয়ে হচ্ছে ইসলাম। তো এখন তার মধ্যে এই যে পরিবার যে বিষয়টা, মানে আপনি মনে করেন যে চাকুরিতে আপনি গেলেন 9টা 5টা, বা এই আমাদের ইংল্যান্ডে বা আমেরিকাতে হচ্ছে যে অনেক মানুষের রাত্রে কাজ করে, তো রাত্রেরটা। কিন্তু দিনে রাতে 24 ঘন্টা যাদেরকে অ্যাভয়েড করা সম্ভব নয়, যারা সারা জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত আছে। বিবির সাথে তো আছে হুন্না লিবাসুল্লাহ কু আন্তুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী স্ত্রীর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন আরেকজনের লিবাস। এমন ভাবে আষ্টে পৃষ্ঠে ধরে থাকে
একজন যদি আরেকজনের থেকে সরে যায়, তাকে কে উদাম দেখা যাবে। যে লেবাস মানে হচ্ছে যে আমি যে একটা শার্ট পরেছি, এই শার্টটা আমার ভিতরে গেঞ্জি পরা, গেঞ্জিটা কোনো ছেঁড়া কিনা, আপনার মনে করেন যে আমার শরীরের ভিতরে আপনার কোনো দাগ আছে কিনা, এগুলো সব আমার এই শার্টটা কিন্তু ঢেকে রাখছে। তো এই জন্য স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পরিচ্ছদ, লেবাস। সুতরাং স্ত্রীর মধ্যে যত রকমের কমি খামি দুর্বলতা আছে, স্বামী ওই করে আষ্টেপৃষ্টে জড়ে ধরবে, ধরে থাকবে, এবং তার সমস্ত দুর্বলতাকে গোপন করে রাখবে। স্ত্রী গো, স্ত্রীর জন্য স্বামী তাকে, স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের জন্য, তাই না? এটা সার্বক্ষণিক জিনিস। আপনি আপনি জামা কি বললেন যে একদিন পরবো আরেকদিন পরবো না, এটা তো হইতে পারে না। সারাক্ষণই আপনাকে আমাকে পরে থাকতে হবে। তো তো এই যাদের সাথে আমাদের সার্বক্ষণিক সম্পর্ক, এনাদের সাথে তাদের হক কি, এবং এইটা মানে যে কোনো জীবনের যে কোনো কিছুতে ডিসিপ্লিন একটা বিরাট ব্যাপার, শৃঙ্খলা। আপনার নিজের ব্যক্তিগত জীবনেও আপনি মনে করেন যে যদি শৃঙ্খলা বজায় না রাখেন, যেমন মনে করেন যে কি, যে সকালে উঠে আপনাকে দাঁত ব্রাশ করতে হবে, তারপরে আপনি ব্রেকফাস্ট করবেন, হ্যাঁ, সকালে উঠে আপনি ফজরের নামাজ পড়বেন, হ্যাঁ, তারপরে আপনি মনে করেন ব্রেকফাস্ট করবেন, তারপরে আপনি কি, স্টুডেন্ট হইলে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, চাকরিজীবী হলে তার চাকরির ক্ষেত্রে যাবে। এখন যদি নয়টার অফিসে যদি আপনি 10টায় যান, তাহলে আপনার চাকরিতে আপনার কি হবে, কি, আপনার চাকরি এফেক্ট হইতে পারে, আপনার চাকরি নাও থাকতে পারে, আপনাকে ডিসিপ্লিনে আনা হবে। ডিসিপ্লিন না করলে ডিসিপ্লিনে আনা হয়। তো এইটা এই পুরা ব্যক্তিগত জীবনও যেরকম সারাদিনের একটা ডিসিপ্লিন আছে, পারিবারিক জীবনও এরকম একটা ডিসিপ্লিন থাকার কথা, একটা শৃঙ্খলা থাকার কথা। তো এই শৃঙ্খলা যদি বজায় না থাকে, কে কাকে মানবে, কে কার কথা শুনবে, কে কাকে সম্মান দেখাবে, কে আপনার, কার কতটুকু অধিকার আছে, কার কতটুকু দায়িত্ব আছে, এগুলো যে উল্টাপাল্টা হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়, স্ত্রী যদি স্বামীর ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়, সন্তানেরা যদি বাবা মায়ের ভূমিকা অবতীর্ণ হয়ে যায়, আমি অনেক ফ্যামিলিকে দেখেছি, মানে অদ্ভুত, আজীব লাগে আর কি। বাংলাদেশে থাকতে এগুলো দেখতাম না। আপনার আজকে তো অনেক বছর হয়ে গেল, 27-28 বছর হয়ে গেছে। তো এখানে এসে খুবই আজীব লাগতো যে কিছু বাবা মা দেশ থেকে আসছে, আপনার তার ছেলে মেয়ে একটু ইংরেজিতে খুব স্ট্যান্ডার্ড ভাবে কথা বলে বলে সে ইংলিশটা ভালো করে বুঝে না মনে করে, বা এটাও না, ইভেন আমি শিক্ষিত পরিবারও দেখেছি, কেমন যেন সন্তান দ্বারা পরিচালিত বাবা মা, যে এরা যেহেতু ব্রিটিশ সুতরাং এদের মর্যাদা অনেক বেশি, এরকম একটা ভাব। ওরা যেটা বলে সেটা প্রাধান্য দিয়ে ফেলে, তো ওতে করে আপনার দেখা গেল যে সে ওনারা কোরআন হাদিসের বিপরীতে চলে যায়। হ্যাঁ, তো মানে কি যে একটা গুরুত্ব, আমি এরকম ফ্যামিলি দেখেছি আপনার, ছেলে ছেলে মেয়ে কি বলে, ছেলে মেয়ের কাছে বাবা মা তটস্থ থাকে। আবার এরকমও ফ্যামিলি দেখেছি স্ত্রীর কাছে স্বামী তটস্থ থাকে। আপনি তো অনেক দূরে থেকে মনে করেন ফোন দিয়েছে, হ্যাঁ, কোথায় তুমি, ভয়ে মিথ্যা কথা বলে দিচ্ছে যে কি সেটা, আসলে আছে 3 মাইল দূরে, একদম বাস্তবভাবে পাশের সিটে আমি বসা, যে ভাইজান ড্রাইভিং করছেন, তার বিবি ফোন করেছে, যে এই তুমি কোথায়, এখন না তোমার বাসায় থাকার কথা, হ্যাঁ, বলে যে এই জাস্ট জাস্ট গলির মানে বাসার যে রোডটা আছে ওই রোডের কর্নারে। আমি শুধু তার যুগ হয়ে তাকে, কিরে আমরা তো 3 মাইল দূরে আছি, ভাইজান এটা কি বললেন, মানে এই যে পুরো উল্টা পাল্টা, মানে এই যে শৃঙ্খলার, হ্যাঁ,
কে যে যাকে মানার কথা তার উল্টাটা। হ্যাঁ, যে কমান্ড দিবে না সে কমান্ড শুনতেছে, আর যে কমান্ড শোনার কথা সে কমান্ড দিচ্ছে। আমি জানি না আপনাদের কাছে কথাগুলো কেমন লাগছে। এই আপসাইড ডাউন এই পরিবারগুলোতে এরকম পরিবারের লোকেরা যদি এসে বলে যে স্যার, আমার ছেলেটা একটু বেয়াদব হয়ে গেছে, আমার ছেলেটা মেয়েটা কথা শুনছে না, ইসলাম পালন করছে না, ভাইজান আপনার ঘরের ভিতরে আপনি শৃঙ্খলা নষ্ট করে ফেলেছেন। যাকে যেখানে মর্যাদা দেওয়ার কথা সেটা না দিয়ে উল্টো মনে করেন যে আপনি সন্তানের সামনে স্ত্রীকে আহ কি বলে ধমক দিয়ে কথা বলছেন। এই ছেলে মেয়েগুলো দেখছে যে তার মা তার বাবার কাছে, বাবার উপস্থিতিতে তটস্থ থাকে। হাই, এটা করো না কেন? এই পরোটা গোস খাওয়াইলে না কেন? এই রান্না সুন্দর হয় নাই, কিছু একটু পান থেকে চুন খসলে, হ্যাঁ, এতে মনে হচ্ছে যে আপনি ডিসিপ্লিন নষ্ট করে ফেলছেন। হ্যাঁ, আপনার বিবিকে যদি কোনো কিছু বলতে হয় তাহলে আপনি আলাদা রুমে ডেকে নিয়ে বলেন, যাতে করে সন্তানরা মানে, কিংবা উল্টাটা, আপনি আপনি যিনি বোন আছেন আপনার স্বামীকে যদি কিছু বলতে হয় তাহলে ছেলে মেয়েরা শুনে না, এমন জায়গায় একটা আলাদা ঘরে নিয়ে তাকে বলেন। এবং বলারও আদব আছে, সেটা একটু পরে আসবে ইনশাল্লাহ। সেই জন্য এক ঘরে ভিতরে মানে নিয়ে যাই আবার আচ্ছা মতো আপনি বেশি বকাঝকা করে দিলেন, এটাও না। সেখানেও বলার আদব আছে, সময় আছে, স্থান আছে, সবকিছু সময় স্থান কাল পাত্র ভেদে আপনার কথার স্টাইল পরিবর্তন হতে হবে। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে ডিসিপ্লিন। হ্যাঁ, শৃঙ্খলা। আচ্ছা, আবার অন্য অন্য দিক থেকে যদি চিন্তা করি, পরিবার হচ্ছে পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ সংগঠন। হ্যাঁ, এই যে আমরা বলে যে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি ঘাসের উপরে একটি শিশির বিন্দু। যে আপনার উম্মার জন্য চিন্তায় আমার ঘুম আসে না। হ্যাঁ, এই প্যালেস্টাইনে আমাদের ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে, আমার এই চিন্তায় ঘুম আসে না। এই কি বলে সৌদি আরবে সালমান কি কি বলে মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলে গেছে, ইসলাম মানে সে তো মুসলমানদের কাজ করছে না, সুতরাং তাদেরকে মানা যাবে না। তাদের এখানে চাঁদ দেখা গেলে সেটার উপরে ফলো করে আমরা ঈদ পড়ব, ঈদের নামাজ পড়বো বা ঈদ সেলিব্রেট করব, এটা ওদেরকে মানবো না। হ্যাঁ, সে মানে উম্মা নিয়ে চিন্তিত, তারপর হচ্ছে দেশ নিয়ে চিন্তিত, দেশ গোল্লায় চলে গেল। হ্যাঁ, কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে ঘরের মধ্যে আপনার, হ্যাঁ, এই যে তারপরে আসতেছে কি, আরো আছে কি, কয় যে অনেক দাওয়াতি কাজ করব, সারা পৃথিবী কি বলে মুসলমানদেরকে অমুসলিমদেরকে ইসলাম শেখাবো, আপনার মুসলিম দাওয়া নন মুসলিম দাওয়া, হ্যাঁ, সব করব। কিন্তু দেখা গেল যে এরকম অনেক মানুষ আছে, আপনি মনে করেন যে শহরের, নিজের শহর ছেড়ে আরেক শহরে যে আপনার দাওয়াত দিতেছে। হ্যাঁ, আমরা শুধু অনেকে মনে করে শুধু তাবলিগ জামাতের ভাইরা এটা করে, তা না। অন্যান্য আরো সংগঠনের, দাওয়া সংগঠন, ইসলামিক মুভমেন্ট অর্গানাইজেশনস, এখানকার মানুষেরাও আপনার দেখা গেল যে অন্য জায়গায় যেয়ে দাওয়াত দেয়, অন্য শহরে যেয়ে দাওয়াত দেয়, অন্য দেশে যেয়ে দাওয়াত দেয়। কিন্তু দেখা গেল যে ঘরে তার বিবি বেপরদা ঘুরছে, ঘরে তার সন্তান নামাজ পড়ছে না, ঘরে তার কি ভাই বোন আপনার কোনো হাইরার্কিক্যাল কোনো ডিসিপ্লিন নাই। হ্যাঁ, আপনার মনে করেন যে ছোট ভাই বড় ভাইয়ের সর্দার হয়ে গেছে। হ্যাঁ,
বড় ভাই ছোট ভাইয়ের ভয়ে তটস্থ থাকছে, আপনার বোনেরা হ্যাঁ ভাইদের কাছ থেকে তাদের পাওয়া হক পাচ্ছে না, এই সমস্ত কিছু রেখে উনি যে আপনার কি করতেছে, আরেকজন আল্লাহর অন্য বান্দাদেরকে ঠিক করতে চেষ্টা করছে। তো এরকম মনে করেন যে আমার জীবনে এরকম আলহামদুলিল্লাহ অনেক সংগঠনে, অনেক প্ল্যাটফর্মে কাজ করার তৌফিক হয়েছে। সেখানে বসে বসে আমরা যখন দায়িত্বশীল পর্যায়ে আলোচনা করি, এই যে সবাই আফসোস করে যে আমরা তো সবাইকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমাদের সন্তানরা তো আমাদের সাথে থাকে না, আমাদের কথা শুনে না। তারা তো তাদের নিজেদের মতো। কারণ হচ্ছে কি, দৈনন্দিন জীবনে আপনার পরিবারের শৃঙ্খলার ব্যাপারে, আপনার পরিবার নামক যে মেইন সংগঠনটা আছে, এইটাকে আপনি সুন্দরভাবে সংগঠিত করেন নাই, কোরআন হাদিসের আলোকে করেন নাই। তো এই জন্য আপনি দেখবেন যে, যেমন ইংলিশে একটা কথা আছে, হোম হোম চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ, এই যে যে কোনো ভালো কাজ শুরু হতে হবে ঘর থেকে। হ্যাঁ, তো এখানে এই ঘরের ভিতরে যদি আপনার ইয়ে না থাকে, অনেক মানুষ আছে সুবহান আল্লাহ হামদি, দেখা গেল যে মসজিদে পড়ে আছে। হ্যাঁ, ধরেন এরকম কিছু ভাইয়ের উদাহরণ দেই আমি নাম ছাড়াই, যে কি বাস্তব, যে হঠাৎ করে দেখা গেল যে একজন ভাই মসজিদেই পড়ে আছে, আর রাত্রেও মসজিদ থেকে মনে হয় যেন যেতে চায় না। তো দেখে এরকম এক ভাইয়ের কে এরকম অবজার্ভ করে আমার কাছে কৌতূহল হয়েছে, যে আমার কাছে ভালো লাগছিল যে কি আল্লাহর এই বান্দাটা কেমন যেন এবাদতগার হয়ে গেছে, আবেদ হয়ে গেছে কেমন যেন। এটা তো খুব ভালো জিনিস। তা আমি কৌতূহলী হয়ে তাকে যখন কিছু জিজ্ঞেস করা এবং তা একটু ভালো মন্দ আলাপ করা, হ্যাঁ, তো এর মধ্যে বোঝা গেল যে ভাইজানের বিবির সাথে সমস্যা হচ্ছে, ঘরে থাকতে তার অসুবিধা, যার কারণে মসজিদে এসে মানে রিফিউজি হয়েছে আর কি, সোজা কথা, রিফিউজ নিয়েছে। হ্যাঁ, যে আপনার তা আসলে তাহলে উদ্দেশ্য তো কিন্তু আল্লাহ সম্পর্কে, আল্লাহ সন্তুষ্টির বিষয় না, ওই ঘরের সমস্যা। তাই আপনি ঘরের সমস্যা রেখে একটা মানুষ ভালো ইমানদার হয়ে ভালো ইবাদত করার মতো অবস্থানে তার থাকতে পারার কথা না। তো এই জন্য আমরা আসুন, এই যে পরিবারের শৃঙ্খলা বলতে কি বোঝায়, পরিবারের হাইরের কি কি জিনিস, পরিবারে আমির কে, পরিবারে কারা ফলো মানে লিডার এবং কারা ফলোয়ার, কে কার কথা শুনবে এবং কি কথা বলবে, তারা পরস্পর পরস্পরকে যেমন ওয়াতাওয়াসাবিল হাক্কে ওয়াতাওয়াসাবিস সবর, তারা একজন আরেকজনকে হকের উপদেশ দিবে এবং সবরের উপদেশ দিবে। এটা কি জিনিস, কিভাবে দিবে? হ্যাঁ, তো এই বিষয়টা আসলে আশা করি আপনারা মানে এটার ভূমিকাটা বুঝতে পেরেছেন। তো এখন, এবং এইটা যদি ঠিক না হয়, আপনার দেখবেন যে আপনার ইবাদত একসময় ভালো করবেন আর এক সময় খারাপ হয়ে যাবে। তো এই জন্য আমরা, তো এই আলোচনাটা যদি আমরা করি, যে প্রথমত যদি এটা একটা সংগঠন হয়, একটা সংঘবদ্ধ প্রচেষ্টা যদি হয়, পারস্পরিক সহযোগিতা করে একজন আরেকজনকে আল্লাহর দিকে ধাবিত করবে, একজন আরেকজনকে আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত করবে, একজন আরেকজনকে আপনার কি আখিরাতে জান্নাতুল ফেরদাউস এর দিকে ধাবিত করবে। হ্যাঁ, এটাই হলো মূল উদ্দেশ্য। যে আপনার কি বলে, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আসওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আপনি কি যে ভাই এখানে শুনছেন, আপনি কি আপনার স্ত্রীর সাথে বসে এক সময় আলাপ করেছিলেন? যে বোন শুনছেন, আপনি কি আপনার স্বামীর সাথে কখনো এরকম বসে আলাপ করেছেন যে ও আমার স্ত্রী, বা বিবি যদি বলে ও আমার স্বামী, আমরা পরস্পরে সুকুন পাওয়ার জন্য, সুকুন মানে কি, জান্নাতি প্রশান্তি, জান্নাতি প্রশান্তি পাওয়া বলতে কি বোঝায়? একটা মানুষ যদি তার পরিবারে যদি জান্নাতি প্রশান্তি আনয়ন করতে পারে, তাহলে বোঝা গেল যে
এই মানুষটা আল্লাহর কাছ থেকে সিগন্যাল পাচ্ছে যে এই মানুষটা জান্নাতি। আপনি যদি জান্নাতি না হন, আহ, জান্নাত তো আপনি যে কি, আখেরাতে মৃত্যুর পরে আমরা যাব কোথায়? আলামে বারজাখ, কবর জগতে যাব। কবর জগতে গেলে জান্নাতের হাওয়া পাবো, জান্নাতের সুঘ্রাণ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানদারির মৃত্যু কবুল করেন, ইমানের মৃত্যু কবুল করেন। হ্যাঁ। এ, তো কবর জগতে জান্নাতের সুঘ্রাণ পাবো, জান্নাতের হাওয়া অনুভব করব, জান্নাতের পোশাক আমাদেরকে পরিয়ে দেওয়া হবে। আর তারপরে হচ্ছে আলমে আখেরা, আখেরাতে যে আমরা জান্নাতে প্রবেশ করব। এখন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি কবর জগতে জান্নাতের সুঘ্রাণ পাইবে, জান্নাতের হাওয়া তার গায়ে বইবে, তার গায়ে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিবেন, এবং তার কবরটা আল্লাহ প্রশস্ত করে দিবেন। হ্যাঁ, জান্নাতি কবর করে দিবেন। আচ্ছা, যে ব্যক্তির এই কবরে এইটা পাওয়ার কথা, সেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কি হবে? জান্নাতি প্রশান্তি পাওয়ার কথা, সুকুন পাওয়ার কথা। এবং এটা সর্বপ্রথমই হলো যে পরিবার থেকে পাওয়ার কথা, লিতাসকুনু ইলাইহা, যে তোমাদের মধ্যে আল্লাহর নিদর্শন হচ্ছে, নিদর্শন সমূহের মধ্যে একটা হলো, একটা বিউটিফুল নিদর্শন হচ্ছে কি, যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের বিবিগণকে সৃষ্টি করা হয়েছে, যাতে করে তাদের কাছে তোমরা সুকুন পাও, তার কাছে যেন জান্নাতি প্রশান্তি পাও। আপনি যিনি ভাই শুনছেন, তিনি যদি আপনার বিবির কাছে যদি জান্নাতি প্রশান্তি না পান, আপনার বিবির কথা, আমি এরকম অনেক প্রোগ্রাম এরকম হয়েছে, তো মানে আপনার বিবির সাথে আপনার সম্পর্ক কেমন, এরকম অনেক ভাই দেখি যে কপাল কুঁচকে যায়। তার মানে বিবির কথা মাথায় আসলে তার টেনশন হয়, হয় রাগ হয় আর নাহলে টেনশন হয়। ওই রাগ হয় যেগুলো হচ্ছে আপনার, যে সমস্ত স্বামীরা স্ত্রীকে অন্যায়ভাবে ডমিনেট করে তারা রাগ হয়, বিরক্ত বিবির উপরে। আর যে সমস্ত স্বামীরা আপনার তাদের পৌরুষ প্রবলেম আছে, ম্যানলি মানে কে ম্যানহুডের প্রবলেম আছে, স্ত্রীদের ভয়ে ভীত থাকে, ওরা দেখি যে টেনশনে তার কপাল কুঁচকে যায় যখন বিবির কথা আলোচনা করি। হ্যাঁ। আচ্ছা, তা এখন বিবিদেরটা তো আর আমি দেখি না, পর্দার ওই পাশ থেকে ওনাদেরকে যদি বিবিদের কথা বলি ওনাদের কি হয় আমি জানি না। আচ্ছা, তো এখন তাহলে বুঝা গেল যে এই তিনি বা তারা হয় ডোমিনেট করে অন্যায়ভাবে, অথবা ডোমিনেটেড হয়, যেটা আরো খারাপ, পুরুষ। হ্যাঁ, তাহলে এনারা জান্নাতি প্রশান্তি পাচ্ছেন না। তো জান্নাতি প্রশান্তি আপনি যদি না পান, আপনার বিবির কথা মনে হইলে মনে একটা বিরাট শান্তি যদি আপনার না আসে, আপনার বিবি যদি আপনার জন্য কোররাতা আইন না হয়, চক্ষু শীতলকারী যদি না হয়, আপনার বিবির দিকে তাকাইলে আপনার চোখটা যদি জুড়ে না যায়, চোখ জুড়ে যাওয়ার জন্য কিন্তু বিবি সুন্দরী হইতে হবে না। বিবিকে আপনার বিবি আপনার প্রতি এত ফরমাবরদার, বিবি আপনাকে আপনি যেই যেই চান, যেভাবে চান সেভাবে সেভাবে করে, আপনার মনটা খুশি হয়ে যায়। হ্যাঁ, তাই সেই বিবি কিন্তু আপনার আপনি একদম যে কি বলে সুন্দরী হইতে হবে এমন কোনো কথা নাই, একজন সুন্দরী বিবির দিকে তাকায়ও একজন কিন্তু তার মন খারাপ হইতে পারে। তো এখন এই যে কোররাত আইন, আমরা তো দোয়া করতেছি, আল্লাহ তো আমাদেরকে শিখাই দিয়েছেন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আমাদেরকে হিবা করেন, আমাদেরকে পুরস্কার হিসেবে দেন, বিশেষ পুরস্কার হিসেবে কি দেন, যে আমাদের মানে বিবিগণ এবং সন্তান সন্ততিদেরকে আমাদের জন্য কোরআতে আইন করেন, চক্ষু শীতলকারী করেন। তো আপনার বিবি কি আপনার জন্য চক্ষু শীতলকারী কিনা? আপনার সন্তান আপনার জন্য চক্ষু শীতলকারী কিনা? আপনার বিবি কি আপনাকে সুকুন দেয় কিনা? তাকে দেখলে আপনার মনটা ভালো হয়ে যায় কিনা?
যে সারাদিন কষ্ট করে আসছেন, ঘরে ঢুকতেছেন, আপনার কি, আপনার বিবির সাথে আপনার কি মেকানিক্যাল সম্পর্ক, না খারাপ সম্পর্ক, না টেনশনের সম্পর্ক, না ভয়ের সম্পর্ক? যদি এগুলো হয়ে থাকে তাহলে বুঝা গেল যে আপনি এখনো জান্নাত পাওয়ার অবস্থানে আসেন নাই। আমি বুঝাতে পারলাম কিনা? হ্যাঁ, আপনি এখনো, আপনি হয়তোবা খুব পাঁচ ওয়াক্ত নামাজি, আপনি হয়তোবা আপনার একদিন তাহাজ্জুদ নামাজও পড়েন, কিন্তু এটা একটা সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে যে ভাইজান, আপনার রব আপনাকে সিগন্যাল দিতেছে যে কি, তুমি এখনো জান্নাতে প্রবেশ করার মতো কোয়ালিটি অর্জন করো নাই, তুমি এখনো জান্নাতি হও নাই। হ্যাঁ, তো এই জন্য আমাকে তাহলে কি করতে হবে? এই পরিবারে সবাইকে নিয়ে বসবেন, বসে দেখেন তো এই পয়েন্টগুলো যদি কাভার করতে পারি। সর্বপ্রথম হচ্ছে আপনার বিবিকে নিজের বুদ্ধিতে কথা বললে হবে না। আমার মোরাল স্ট্যান্ডার্ড আপনার মোরাল স্ট্যান্ডার্ডের মধ্যে অনেক ডিফারেন্স হতে পারে। যেমন আমরা সবাই মিলে এখানে কি, এলজিবিটি হারাম, হোমোসেক্সুয়ালিটি হারাম, এইটা হলো আমাদের মোরাল স্ট্যান্ডার্ড। কিন্তু একটা এলজিবিটির মানুষরা যদি সামনে নিয়ে আসেন, হোমোসেক্সুয়াল একটা, আপনার গে কিংবা লেসবি, গে পুরুষ কিংবা লেসবিয়ান মহিলাকে যদি আপনি সামনে নিয়ে আসেন, ওর সাথে যদি আলাপ করেন, ওর মোরাল স্ট্যান্ডার্ড হচ্ছে এগুলো ঠিক আছে। মানুষ মোরালিটি যদি সোসাইটির থেকে যদি নেয়, মানুষ যদি মানব সমাজ থেকে যদি মোরালিটি নেয়, হ্যাঁ, মানে তাইলে, মানে এক একজনের, যেমন মনে করেন আমেরিকাতে অ্যাবর্শন করা তারা পারমিশন দিয়ে দিছে, কিন্তু আমাদের মোরালিটি কোথা থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর কোরআন থেকে আসছে, সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে যে অ্যাবর্শন করা যাবে না, হারাম। হ্যাঁ, তো তো এই জন্য মানে মনে করেন যে মোরালিটি যদি মানুষ মানুষের কাছে ছেড়ে দেয়, তাহলে একজন নাস্তিকের মোরালিটি একরকম, আপনি মনে করেন যে হিন্দুর মোরালিটি আরেক রকম হবে, খ্রিস্টানের মোরালিটি আরেক রকম হবে না, অ্যাগনস্টিকের মোরালিটি আরেক রকমের হবে, লিবারেলের মোরালিটি আরেক রকমের হবে, মডার্ন টাইপের মানুষ যে নিজেকে খুব মডার্ন মনে করে, হ্যাঁ, তারপরে আবার কি বলে যে এই যে আপনি মনে করেন যে লিটারেচারে, মানে যারা এগুলো লিটারেচারের সাবজেক্ট পড়ে এগুলোর মাথা খারাপ হয় বেশি। সায়েন্স পড়লে মাথাটা ঝুঁকে যায়, আস্তে আস্তে করে মানুষ বুঝতে পারে। তো ওখানে আছে কোন পোস্ট মডার্নিজম, আবার এরকমও আছে আমি শুনি যে পোস্ট পোস্ট মডার্নিজম, পোস্ট মডার্নিজমের ওপরে মানে সে আলট্রা মডার্ন থেকে আরো পোস্ট আলট্রা মডার্ন হয়। হাই হাই হাই। তো এখন কারণ হচ্ছে যে আপনি যদি মানে ছেড়ে দেন যে মানুষ তার নিজস্ব মোরালিটি ঠিক করবে, তাইলে আমার কাছে মনে হবে যেটা ভালো, আপনার কাছে সেটা ভালো নাও মনে হইতে পারে। তখন আমরা শুধু ডিবেট করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, এবং তাই করি। তাইলে এটার বিপরীতে আমাদের কি করার কথা? আমাদের মোরাল স্ট্যান্ডার্ড কোথা থেকে আসবে? মোরাল স্ট্যান্ডার্ড আসবে হলো যে আমাদের রবের কাছ থেকে, আমাদের একমাত্র, হ্যাঁ, ওয়ান অ্যান্ড অনলি, আমাদের মাবুদের কাছ থেকে, আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে। এবং সেটি কিন্তু আমরা কলেমা যখন পড়ি, সেটাই ডিক্লেয়ার করি যে লা ইলাহা, নাই কোনো ইলাহ, নাই কোনো ইলাহ মানে হচ্ছে আমি কাউকে মানি না, আমি কারো স্ট্যান্ডার্ড আমি মানি না, আমি কারো কমান্ড আমি মানি না, আমি কারো পদ্ধতি আমি মানি না, আমি কারো সিস্টেম আমি মানি না। লা ইলাহা, একদম কাউকে মানি না, সোজা কথা। তারপরে বলি যে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে আমি তখন যখন আমি এটা বলে ফেলছি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমি পৃথিবীর সমস্ত কিছু, আমার পরিবার, আমার সমাজ, আমার ওস্তাদ, আমার নেতা, আমার বাবা, আমার বাবা দাদা, আমার ফোর ফাদার্স, আমাদের কি বলে সমাজ, আমাদের কাজে লোকে কি বলবে, এটা একটা শিরক। হ্যাঁ, এই সব কিছুকে আমি কি করেছি, আমার নিজস্ব ইচ্ছা, আপনার ডিজায়ার, হ্যাঁ, আমি এই সমস্ত কিছুকে আমি নেগেট করে ফেলি, নেগেট করে
একমাত্র মোরাল স্ট্যান্ডার্ড, একমাত্র নীতি নৈতিকতা, একমাত্র চলার পদ্ধতি, আমি শুধু আল্লাহ ছাড়া আর কারোটা মানি না। এটাই হচ্ছে মুসলমান। দেখুন, এই কথাটা আপনি কি করতে হবে? প্রথমে এস্টাবলিশ করে ফেলতে হবে পরিবারে। এই যে ডিসিপ্লিন যে বললাম, শৃঙ্খলা যদি না আনতে পারি, হ্যাঁ, আপনি মনে করেন যে আখেরাত তো দূরের কথা, নাউজুবিল্লাহ, হ্যাঁ, আপনার দুনিয়ার জীবনটাই আপনি দেখবেন যে অশান্তিময়। এই যে ওয়েস্টার্ন কালচারে আপনি দেখবেন যে এরা আপনার কিন্তু বাড়িতে দাওয়াত দিতে তাদের আগ্রহ হয় না। হ্যাঁ, কিরকম? আমি দেখতাম যে আমাদের বাবা দাদাদেরকে, সুবহান আল্লাহ, বা মা, মানে মানে নানা, এদেরকে দেখতাম যে কি আপনার এই সাথে অনেক মেহমান নিয়ে চলে আসছে। তখন ফোনেরও তো প্রচলন ছিল না, যে বিবিরে যে ফোন করবে যে "এই, আমি 10টা লোক নিয়ে আসতেছি, তুমি কি একটু রান্না বান্না করে দিবা, আনবো?" হ্যাঁ, এই ধরনের কোনো জিজ্ঞাসাই করে না। আপনার কি যে বাবায় আপনার মেহমান নিয়ে চলে আসছে, আর কি মা কি করেছে, আমরা কই, "এই, তুই আমার না জানে কেন নিয়ে আসলা? ঘরে জিনিস নাই, আমি এখন কি করব? আমি এখন শোয়ার কথা ছিল, আমার এখন এইখানে গোসল করার টাইম, আমার এখন এই যে একটু শপিং করতে যাওয়ার কথা ছিল, তুমি আমার না জানে এইভাবে করে নিয়ে আসলা।" এই ধরনের কথাবার্তা আমরা আমাদের মায়েদের কাছ থেকে শুনি নাই, বা দাদি নানির কাছ থেকে এরকম শুনি নাই। ওনারা বরঞ্চ এই আপনার স্বামী নিয়ে আসছে, আপনার মেহমান আসছে তো মেহমানদারি করো, এইটা বড় বংশের পরিচয়। এবং এটা নবীওয়ালা, আপনার নবীওয়ালা ক্যারেক্টার। ইব্রাহিম আলাইসাল্লাম আপনার এইভাবে করে মানুষ দাওয়াত দিয়ে দিয়ে নিয়ে এসে নিয়ে খাওয়া দাওয়া করতেন। আপনার কি বলে, এ, মানে প্রচন্ড শানদার আপনার খাওয়া দাওয়া খাওয়াইতেন আপনি। হ্যাঁ, আপনার ওই যে যেমন আমাদের আগের জমানার কথা বলা হয়েছে, কয় যে দেশে গেলে আপনার পুকুরের থেকে অনেক মাছ তুলে ফেলতো, তারপরে আপনার খাসি জবাই দিয়ে দিত, আপনার মুরগি অনেকগুলো জবাই দিয়ে দিত। কিন্তু এখনকার অবস্থাটা হলো যে ইয়া আল্লাহ, আমি একদিন এরকম লন্ডনে এক ভাইয়ের বাসায়, মানে এমনি আপনার একটা ইভেন্টে যাব, তো ওনার সাথে কথা হইতেছে যে আপনার এলাকার এদিক থেকে যাচ্ছি, ঠিক আছে, খুব ক্লোজ বন্ধু, তিনিও পারলে আমার ঘরে আসলে আমার ঘরে থাকে, তো এটা খুব ন্যাচারাল, আমি তার বাসায় একটু রাত্রে একটু থাকবো। এই তো আপনি মনে করেন যে কয়, না না না, 2 সপ্তাহ আগে নোটিশ না দিলে আপনার ভাবি রাগ করে। কেন? ও 2 সপ্তাহ আগে নোটিশ দিলে, আল্লাহ আল্লাহ, কই এটা হলো ব্রিটিশ স্টাইল, এটা ইসলামী স্টাইল না। 2 সপ্তাহ আগে নোটিশ দিলে সে কয় আপনার জন্য একটু, কয়টা সে ভালোর জন্য করে নাকি? কয় কিরকম ভালো? ওই যে আপনার জন্য একটা রুমটা রেডি করবে, তারপরে বেডটা সুন্দর করে সাজাবে, বেডশিট সুন্দর করে আপনার, হ্যাঁ, হ্যাঁ, আপনার ধুয়ে টুয়ে সুন্দর করে, হ্যাঁ, তারপরে কি আপনার জন্য শপিং করবে, এই 2 সপ্তাহ ধরে এই কারবার করবে। আমি তখন বললাম যে ভাইজান, আপনার ঘরে আমার যাওয়ার দরকার নেই, এত ঝামেলার মধ্যে ফেলাই দিব। ভাই ভাইয়ের বাসায় যাবে, আপনার এত প্রস্তুতির কিসের দরকার? আপনি যেটা আছে সেটা আমি খাবো। এই জিনিসটাই টোটালি নাই। কেন নাই? ওয়েস্টার্ন সিভিলাইজেশন আমাদেরকে ইন্ডিভিজুয়ালিজম শিখিয়েছে, একা একা থাকো। তো সুতরাং কি হয়েছে, কেউ কারোর সাথে যদি দেখা করতে হয়, কয় রেস্টুরেন্টে দেখা করে, কফি হাউসে দেখা করে, আপনার আসেন ওভার এ কাপ অফ কফি, ওখানে একটু বসি। কেউ কারো বাসায় যাইতে চায় না। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে আসলে হৃদ্যতা এটা সম্ভব না। হ্যাঁ, এবং এটা যে নেয় না, কারণ হচ্ছে যে সে তার বিবির পারমিশন লাগবে। হ্যাঁ, তো এখন যদি আপনি এই বিবিকে আল্লাহর সাথে যদি কানেক্ট করে দিতে পারেন, তাহলে আপনি যে কোনো সময় আপনার কিন্তু আপনার গেস্টকে আনতে পারবেন। মন খারাপ করবে না, আপনিও তাকে সহযোগিতা করবেন অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, তো এইটা জানেন তাহলে কি হচ্ছে, যে দুনিয়ার জিন্দেগিতে শুধু মৌলিক ইবাদতের জন্য না, সমস্ত কিছুর ব্যাপারে আপনার ইমান রিলেটেড ডিসিপ্লিন, ইমান সম্পর্কিত শৃঙ্খলা, সেটা কি? সেটা হচ্ছে যে ধরেন আমি ইয়াকুব আলাইসাল্লামের যদি কথোপকথন, মৃত্যুর সময় উনি
ওনার ছেলেদেরকে জিজ্ঞেস করতেছেন, ইউসুফ আলাইসাল্লাম এবং আরো যারা, হ্যাঁ 12 জন ছিলেন তাই না, বলছেন যে আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। সবচেয়ে বড় কনসার্ন ছিল সমস্ত নবীদের, সমস্ত সালফে সালেহিনদের, সমস্ত আইম্মায়ে মুস্তাহিদিনদের, সমস্ত ইমানদারদের সবচেয়ে বড় কনসার্ন কি ছিল? যে তার পরিবার তার মৃত্যুর পরে আল্লাহর ইবাদত করবে কিনা, তার পরিবার তার মৃত্যুর পরে তার ছেলে মেয়েগুলা কি ইমানের পথে থাকবে কিনা। আপনি কি এটা করেছেন কখনো? এই ইয়াকুব আলাইসাল্লাম এসে বলতেছে যে তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের আলাইসাল্লামের মৃত্যু নিকটবর্তী হয়, যখন সে সন্তানদের বলল, হ্যাঁ মৃত্যুসজ্জায়, যে আমার পর তোমরা কার ইবাদত করবো আমাকে একটু বলে দাও। ওহ সুবহানাল্লাহ, মানে আওলাদে সালে রেখে যাওয়ার জন্য কতটা বড় তামান্না। হ্যাঁ, আপনি আমি কি এটা বলি? একটু কোনোদিন ডেকে কি ছেলে মেয়েকে একত্র হয়ে, আচ্ছা বাবা বলো তো দেখি আমার মৃত্যুর পরে তোমরা কি করবা, আমার মৃত্যুর পরে কার ইবাদত করবা? এই সিম্পলি প্রশ্নটা করেন। করেছেন কি? আমার ধারণা more than 80% মুসলমান করে না। হ্যাঁ, এইটা আপনি কিছুদিন পরে পরে যদি করেন, তাহলে তাকে স্মরণ করাইলেন এই যে এই যে শৃঙ্খলার ভিতরে, ইমানি শৃঙ্খলার ভিতরে নিয়ে আসা। তখন ওনারা বললেন, যে ছেলেরা কি বললেন, কালু নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। বলছেন যে তারা বলল, আমরা আপনার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লাম, ইনারা, ইনাদের যে ইলাহ হচ্ছে আল্লাহ, আমরা তার ইবাদত করব, যিনি কিনা একমাত্র ইলাহ। আল্লাহ আকবার। হ্যাঁ, ইলাহা ওয়াহিদা, একমাত্র ইলাহ, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা হচ্ছি, মানে কি বলে, তাদের মতোই আমরা মুসলমান, আমরা মুসলমান এসে থাকবো আমার বাবা। এই অ্যাসিওরেন্সটা উনি মৃত্যুর আগে, সুবহান আল্লাহ, তার মধ্যে তার সন্তানদের মধ্যে কিন্তু নবীও ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। হ্যাঁ, মৃত্যুর আগে উনি অ্যাসিওরেন্স নিচ্ছেন যে আমার মৃত্যুর পরে তোমরা কোনো ডিরেল হয়ে যাবা কিনা, ইমানি শৃঙ্খলার মধ্যে থাকবা কিনা। হ্যাঁ, তো এইভাবে করে মনে করেন যে মানে অর্থাৎ কিনা, ইউ কানেক্ট ইউর চিলড্রেন, ইউ কানেক্ট ইউর ওয়াইফস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম যে কয় যে আমি বলছি এটা করো না, বলবেন যে দেখো আল্লাহ বলেছেন বলে, আল্লাহ এভাবে বলেছেন। আপনি একটু কাউকে এভাবে যদি বলেন, দেখবেন যে আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার সন্তানেরা আপনার কথা শুনবে। যে কিরকম, অনেকে যে কানেক্ট করতেছে এখন, আহ, এটা কি শুধু স্বামী স্ত্রী করবে না, স্ত্রীও স্বামীকে বলতে পারে। যে কিরকম, সেটা হচ্ছে যে আমি এটা, এই উদাহরণটা আমার কাছে এত প্রিয়, আমি প্রায়ই দিই এটা। ইব্রাহিম আলাইসাল্লাম যখন কাবার পাশে, কাবা তো তখনও হয় নাই ওই জায়গাটাতে, কাবা আগে ছিল কিন্তু ওটা নিদর্শনটা ক্লিয়ার ছিল না। আচ্ছা, তো ওই যে ইব্রাহিম আলাইসাল্লাম তো পুনর্নির্মাণ করেছেন না। আচ্ছা, তো ওখানে যে সন্তান ইসমাইল আলাইসাল্লামকে, বেবি ইসমাইলকে আপনার রেখে উনি যে চলে যাচ্ছিলেন এই বিরান মরুভূমিতে, কেউ নাই, কোনো জনমানব শূন্য, এরকম একটা জায়গায় তার কাকে রেখে যাচ্ছে? তার বিবি এবং তার সন্তানকে। তখন উনি যে চলে যাচ্ছেন, হাজের আলাইসাল্লাম, বিবি হাজের আলাইসাল্লাম কি করলেন? ওনাকে ডেকে বললেন, ও আমার স্বামী, আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। এই যে দেখেন আল্লাহর সাথে কানেক্ট করা, যেহেতু উনি ওনার বিবিকে আল্লাহর সাথে কানেক্ট করাইছেন অলরেডি, এখন উনি ইব্রাহিম আলাইসাল্লামকে তার অ্যাকশনের ব্যাপারে, যে উনি যে চলে যাইতেছেন এনাদেরকে ফেলে, এই অ্যাকশনের ব্যাপারে আল্লাহর সাথে কানেক্ট করানোর জন্য উনি প্রশ্ন করতেছেন যে, ও আমার স্বামী, আমাকে শুধু বলে যান যে আপনি যে আমাদেরকে এখানে ফেলে রেখে যাচ্ছেন, এটা কি আপনি নিজের বুদ্ধিতে রেখে যাচ্ছেন, নিজের চিন্তায় রেখে যাচ্ছেন,
নাকি আল্লাহ বলছেন বলে? তা কিতাবে এইভাবে আসছে, সুবহানাল্লাহ বিহামদি। ইব্রাহিম আলাইসাল্লাম তার রবের দেওয়া দায়িত্ব পালন করার জন্য চলে যাচ্ছেন, যে সেই ব্যাপারে এত পাগল পারা, উনি তার হোল বডিটা ঘুরান নাই। উনি জাস্ট ঘাড় ঘুরে বলছেন, জি আমার রব বলেছে বলে। সাথে সাথে এই আর কোনো আর্গুমেন্ট নাই, আর কোনো আর্গুমেন্ট নাই। এটা কি করলেন আপনি? স্বামী হিসেবে কি আপনি দায়িত্ব পালন করতেছেন? আপনি তো আমাদের উপর জুলুম করে ফেলতেছেন। আজকের ফ্যামিলিস্টরা কি বলবে? নারীবাদীরা এইভাবে করে সুযোগ পেয়ে আপনার অবলা নারীকে ফেলে রেখে গেল। হ্যাঁ, তারপর আরো কত কিছু বলবে। হ্যাঁ, কিন্তু ওখানে কি হয়েছে? হাজর আলাইসাল্লাম কি করলেন? যেই মুহূর্তে এই অ্যাকশনটাকে আল্লাহর আদেশের সাথে মিলিয়ে ফেলা হইলো, যে আল্লাহ বলেছেন বললে, বিকজ আল্লাহ সেড সো, বিকজ আল্লাহ কমান্ডেড সো, বিকজ আল্লাহ ওয়ান্টেড সো, সুবহানাল্লাহ। সাথে সাথে হাজর আলাইসাল্লাম বললেন যে তাহলে আপনি যান। যেই যেই রব আপনাকে বলেছেন আপনার বিবি এবং বাচ্চাকে এভাবে রেখে যেতে, আমার সেই রব নিশ্চয়ই আমাদেরকে কি করবে? টেক কেয়ার করবে। আপনি যেতে পারেন। সুবহানাল্লাহ। তো এইটারে যে এটা হচ্ছে ইমানের শৃঙ্খলার ভিতরে আপনি নিয়ে আসলেন, তাই না? আপনি যদি আপনার স্ত্রী সন্তানদেরকে ইমানের শৃঙ্খলা নিয়ে আসেন, দেখবেন যে ওনারাও আপনাকে ওই ইমানের শৃঙ্খলার মধ্যে থেকেই আপনার কাছে দাবি করবে, ডিমান্ড করবে, এটার বাইরে করবে না। ইনশাআল্লাহ আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনার বিবি আর বেশি দামি শাড়ি আপনার কাছে কেনার জন্য দাবি করবে না। আপনার বিবি আপনাকে স্বর্ণের কি কি বলে, ব্রেসলেট নাকি স্বর্ণের আপনার, আমার তো না দিতে আমি ভুলেও গেছি, দেওয়া লাগে না, আলহামদুলিল্লাহ আমার বিবি চায় না। আল্লাহ আল্লাহ আকবার। হ্যাঁ, আপনার বিবিকে যদি আপনি এটা আল্লাহর সাথে কানেক্ট করে ফেলতে পারেন, তাহলে আপনার খরচ অনেক কমে যাবে। আপনাকে খরচ করার জিনিসের ব্যাপারে আপনাকে বলবেই না, দাবি করবে না। শান্তি আর শান্তি, সুবহানাল্লাহ। আর অন্য জায়গায় কি মানে মেজরিটি হচ্ছে যে বিবিরে এইটা দিতে হবে, ওইটা দিতে হবে, হ্যাঁ আপনার বালা দিতে হবে, আপনার ব্রেসলেট দিতে হবে, আর মানে কি বলে আরো কি, হ্যাঁ আপনার মনে করেন যে স্বর্ণের চেইন দিলে হবে না, চেইনের পরে আরেকটা কি ওই যে মোটা যেটা আছে, হ্যাঁ ওই সব দিতে হবে না। কানের এই বলে বলে নাকের নোলক, কানের দুল, হ্যাঁ, আচ্ছা, দিতে দিতে শান্তি নাই। মানে গোল্ড বলতেছে, দিতে 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 এক ভাই মানে ওনার বাসা থেকে 60 ভরি স্বর্ণ চুরি হয়েছে। আমার প্রশ্ন হলো যে ভাইজান, ঘরের ভিতরে বিবির কাছে আপনি এই 60 ভরি স্বর্ণ রাখছেন কেন? আমার নবী মোহাম্মদ সাল্লাম তো তার ঘরে একটা ছোট্ট স্বর্ণের টুকরা ছিল, সেটা থাকা অবস্থায় উনি নামাজ পড়তে পছন্দ করেন নাই, দৌড় দিয়ে যাইয়া সমস্ত সাহাবীদেরকে অপেক্ষা করাইয়া উনি ঘর থেকে ওই ছোট্ট স্বর্ণের টুকরাটা বিলি করে দিয়ে তারপরে এসে নামাজে দাঁড়াইছেন, সুবহানাল্লাহ বিহামদি। আপনি নামাজি বলে দাবি করেন আপনার ঘরে এত ভরি স্বর্ণ রয়ে যাবে? কি হয় আমি তো দেখি না। এই মানে একজন মহিলা এতগুলা স্বর্ণ কতদিনে পড়ে? দেখা যায় যে বক্সের পর বক্স আপনার রেখে দেয়, কয় যে এটা তোমার, তারপরে আমার ছেলের বউয়ের জন্য রেখে দিয়েছি, কারণ এটা আমি শাশুড়ির থেকে পেয়েছি। আল্লাহু আকবার। কিন্তু জাকাতের সময় আসলে খালি হিসাব করতে থাকে, খালি হিসাব করতে থাকে। যাই হোক, তো এখন কি বলছিলাম, যে আপনি যদি কানেক্ট করে দিতে পারেন, যেটা ভাইরা যারা আছেন আপনাদেরকে এই কৌশলটা শিখিয়ে দিচ্ছি, আপনার খরচ অনেক কমে যাবে, বিরাট সেভিংস হবে। হ্যাঁ, যে আপনার বিবি আপনার কাছে বেশি দাবি করবে না, আপনার সন্তানেরা আপনার কাছে বেশি দাবি করবে না। তারা সারাক্ষণ চিন্তা করবে যে বাবার খরচ হয়ে যাবে। যদি আপনি শিখিয়ে দেন যে ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ এবাদুর রহমানদের মানে কোয়ালিটি বর্ণনা করার জন্য, গুণ বর্ণনা করার সময় আল্লাহ এটা বলছেন, যে তাদের একটা কোয়ালিটি হচ্ছে যে তারা যখন খরচ করে, তারা ইসরাফ করে না, অপব্যয় করে না। লাম ইয়াকতুরু ওয়ালাম ইয়াস
লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করে না। ওয়া খানা বাইনা যালিকা কাওয়ামা, এর মধ্যবর্তী অবস্থানে তারা যেটা যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনীয় খরচটা তারা করে, এর বেশি করে না। তারা তারা সীমা অতিক্রম করে না। হ্যাঁ, আপনার ডিসেন্ট জীবন বজায় রাখার জন্য, হ্যাঁ, যে গাড়িটা দরকার, আপনি মনে করেন যে এই দেশে আপনি হয়তো বা 5 থেকে 10 হাজার পাউন্ডে একটা সুন্দর কমফোর্টেবল গাড়ি আপনি, আমরা তো শুধু লোনে যেহেতু নিতে পারি না, এই জন্য ক্যাশে কিনতে হয়। হ্যাঁ, তো এত বেশি দামে তো যেতে পারবো না আমরা। আচ্ছা, তো কিন্তু আপনি মনে করেন যে 10-এর উপরে উঠতে গেলেই আপনি দেখবেন যে কি, আপনার লোন নিতে হবে, লোন নিতে গেলে দেখবেন যে সুদি লোন নিতে হবে। এই তো আপনি গুনার মধ্যে চলে গেলেন, তাই না? কিন্তু আপনি এটা কখন যাবেন? আপনার বিবি যদি আপনাকে বেশি পুশ করে। মানে মানুষ, একটা পুরুষ কিন্তু হারাম যে সমস্ত খরচ বা ব্যয়ের দিকে অগ্রসর হয়, তার মধ্যে মেজরিটি পোর্শন হচ্ছে তার বিবির ওয়াসওয়াসার কারণে, তার বিবির প্ররোচনার কারণে, কিংবা তার সন্তানদের অন্যায় আবদারের কারণে। সে তাদেরকে খুশি করতে চায়। আমার ভাইয়েরা, আপনার বিবিকে আপনি জিনিস দিয়ে খুশি করতে পারবেন না, আপনার সন্তানদেরকেও জিনিস দিয়ে খুশি করতে পারবেন না, যদি সামহাও এই ইমানের ডিসিপ্লিনের ভিতরে যদি ঢুকাই ফেলতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি মনে করেন যে কি, লোকমান আলাইহিস সালাম কিন্তু, আপনারা যখন, আমার এটার উপরে অনেক লম্বা আলোচনা আছে, আপনারা দেখবেন ফেসবুক পেজে ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতেছিলেন যে তার ছেলেকে উনি উপদেশ দিয়েছেন 10টা, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর সাথে কানেক্ট করা, ইমানের ডিসিপ্লিন। দেখি ওয়াইজ কালা লুকমান আলী, আপনার লিবনিহি ওয়া হুয়া ইয়াইজহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। যে কি, আপনার মানে যখন যখন লোকমান তার ছেলেকে বলল যে, ও আমার ছেলে, একটা ওয়াজ করলো, বলছে ইয়াইজহু, ইয়াইজ ওয়াজ, আমরা যে ওয়াজ মাহফিল বলি, এ ওয়াজ করলো। ওয়াজ মানে হচ্ছে সুন্দর কথা, সুন্দর বয়ান। হ্যাঁ, আর না, যে মানে যেটা শুনলে ভালো লাগে, যেটা কল্যাণময়। হ্যাঁ, আচ্ছা, তো বলছে, ও আমার ছেলে, কি করবা, সর্বপ্রথম তোমার কাছে উপদেশ, তোমার কাছে শিক্ষা আমি রেখে যেতে চাই, যে কি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো শিরিক করবা না। আপনি আপনার সন্তানকে তার সারা জিন্দেগিতে সবচেয়ে সর্বোত্তম গিফট যদি দিতে চান, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক না করার চিন্তা তার মাথার ভিতরে, তার দিলের ভিতরে, তার দেমাগের ভিতরে আপনার গেঁথে দিতে যদি পারেন, এটা হচ্ছে সর্বোত্তম গিফট। এইটা আপনি কি, অমূল্য গিফট। আপনি এখন তারে একটা গাড়ি কিনে দিলেন, ইভেন একটা বাড়ি কিনে দিলেন, আপনার কি, আপনার আপনার সবচেয়ে ব্র্যান্ডেড জামা কাপড় কিনে দিলেন, আপনার জুতা কিনে দিলেন আপনি, হ্যাঁ, এইগুলা না। আপনার সবচাইতে সর্বোত্তম গিফট হচ্ছে যে, আপনি যদি আপনার সন্তানের কি বলে, দিল এবং দেমাগের ভিতরে গেঁথে দিতে পারেন, লা তুশরিক বিল্লাহ। এটা এলেম হিসেবে সর্বপ্রথম এলেম, এইটা উপদেশ হিসেবে সর্বপ্রথম উপদেশ, এইটা আপনার কি বলে, অ্যাসেট হিসেবে সর্বপ্রথম অ্যাসেট, আপনার কি সম্পত্তি। হ্যাঁ, এর চেয়ে ভালো সম্পত্তি কিন্তু দিয়ে যেতে পারবেন না আপনি আপনার সন্তানদেরকে। আপনার এইটা, আপনার কি বলে, রিসোর্স হিসেবে সর্বোত্তম রিসোর্স, এইটাই তাকে বাঁচাবে। কেন? দেখেন কেন এটা সর্বোত্তম, কারণ হচ্ছে যে এইটার কারণেই সে জান্নাতে প্রবেশ করবে, এইটার কারণেই সে আওলাদে সালেহ হবে। এবং আপনার মৃত্যুর পরে ওয়ালাদুন সালেহ ইয়াদউলা ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, যে একটা মানুষ যদি মারা যায়, তারপর মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেটে যায়, আর কোনো আমল সে করতে পারবে না, তিনটা ছাড়া। তার মধ্যে সাদাকাতুন জারিয়া, ইলমুন ইয়ানতাফাউ বিহি, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ। এই তিনটে জিনিস হচ্ছেন আপনার কি, অনন্ত জীবনের জন্য সম্পদ।
অনন্ত জীবনের জন্য আপনার অ্যাসেট, অনন্ত জীবনের জন্য আপনার সেভিংস, অনন্ত জীবনের জন্য আপনার উত্তম আয়, উত্তম রিজিক। কি কি? সাদাকাতুন জারিয়া। আপনি মসজিদে দান করেছেন, মসজিদটা চালু থাকছে কিয়ামত পর্যন্ত, এখানে সমস্ত মানুষ সিজদা করতেছে, রুকু দিচ্ছে, আপনি কবর গোড়ায় বসে বসে আপনি জানেন না এই অবস্থায় আপনার সওয়াব লেখা হয়ে যাচ্ছে। মাদ্রাসা দিয়েছেন, সেখান থেকে অনেক আলেম তৈরি হয়েছে, সে আলেমরা আপনার মানুষকে ইসলামের দাওয়াত দিতে দিতে অনেক মানুষকে আহ, ইসলামের ছায়াতলে নিয়ে আসছে। হ্যাঁ, এইভাবে করে মনে করেন, এই ধরেন ইউসুফ ক্যাট স্টিভেন্স হচ্ছে ইউসুফ ইসলাম, তারপর আরেকজন আছেন ইউসুফ এস্টেস। ওনার বক্তব্য শুনলে আমার এত ভালো লাগে যে সুহান আল্লাহ। হ্যাঁ, যে আল্লাহ দিনকে এমন সুন্দর করে বুঝেছেন, তখন আমি ওয়ান্ডার করি এই মানুষটা যে, এই মানুষটাকে যে বা যারা দাওয়াত দিয়ে আনছে তারা একদম কোনো কিছু ছাড়াই এনার সমস্ত ইবাদতের এবং সমস্ত দাওয়াতি কাজের সওয়াব ওনারা পেয়ে যাচ্ছেন কবর গড়ায় বসে বসে, যারা ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, তাই না? তো এখন সাদাকাতুন জারিয়া, ইলমুন ইয়ানতাফাউ বি, এমন এলেম রেখে যান। এই যে আপনাদের সামনে যে কিছু বক্তব্য রাখছি, আমার একটা মেইন তামান্না হচ্ছে, এই যে মনে করেন ফেসবুক পেজ হয়েছে, এখানে দেখি যে 65,000 ফলোয়ার হয়েছে। তো আমি তখন চিন্তা করি, আহা, এই ফেসবুক পেজটা চালু থাকবে ইনশাআল্লাহ আমার মৃত্যুর পরে। চালু থাকলে এখানে আমার এই বক্তব্যগুলা আপনার এখানে চালু থাকবে। এই যে মাঝে মাঝে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহ সাহেব, ওনার বিভিন্ন ফেসবুকে গিয়ে ওনার বক্তব্য শুনি আর চিন্তা করি যে মানুষটা এমন খেদমত করে গেছেন, হ্যাঁ, আপনি কবর গোড়ায় বসে বসে সওয়াব পেয়ে যাচ্ছেন। এবং কি বলে, তার এই বক্তব্য উনি জানেনও না যে তার একটা বক্তব্য শুনে শুনে মানুষ কি ইসলামের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে, জান্নাতের দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তার ঈমান তাজা হচ্ছে। তো ওইটা হচ্ছে এলমুন ইয়ান্তেফাউ বিহি। পক্ষান্তরে আমার কাছে খুব কষ্ট লাগে যে ওই সমস্ত মানুষদের যারা কিনা নাম মুসলমান কিন্তু গান গায়, গানের রেকর্ড রেখে গেছে, আপনার ডান্সিং এর রেকর্ড রেখে গেছে। আবার যেগুলো মুসলমান নামধারী নায়ক নায়িকা, তারা তাদের সিনেমাগুলো রেখে গেছে। এইগুলা মানুষ খুলি খুলি ইউটিউবে দেখে। আর ওই মিয়া, হ্যাঁ, এই যে কি বলে, আপনার কবর গোড়ায় যতবার তার নাচ দেখছে, তার অভিনয় দেখছে মানুষ, তার গায়ের উপরে দুলমুছ পড়ছে। হ্যাঁ, তো সে ওখানে বসে বসে ঠিকই চিন্তা করতেছে যে আমি কেন এটা করলাম, কিন্তু কোনো সুযোগ থাকবে না। উম, হ্যাঁ, হ্যাঁ, কোনো কাজে লাগতে পারে যদি কোনো সদকা জারিয়া যদি দিয়ে যায়, রেখে যায়, যদি ইমানের মৃত্যু যদি শেষ পর্যন্ত যদি হয়। হ্যাঁ, আচ্ছা। তো এলমুন ইয়ান্তাফাউ বিহি, কল্যাণময় জ্ঞান যে রেখে যায়, যে আপনি যদি একটা ইসলামের উপর একটা বই লিখে রেখে যান, আপনার মৃত্যুর পরে যদি 5টা মানুষও পড়ে, ওইটা পড়ে তারা যদি ইমানের দিকে উদ্বুদ্ধ হয়, তাহলে আপনি দেখলেন যে কি আপনি এগুলা কিন্তু খবর গোড়ায় পেয়ে যাবেন। এবং সর্বশেষ যেটা আজকের আলোচনার সাথে ইয়ে হলো, রিলেটেড হচ্ছে, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, যে সে আওলাদে সালেহ রেখে গেছে, নেক সন্তান রেখে গেছে, যারা কিনা তার জন্য দোয়া করে। আমার ভাই বোনেরা, আপনারা কি হলফ করে বলতে পারেন যে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে বলে কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করবে আপনার জন্য? আপনি কি হলফ করে বুকে হাত দিয়ে বলতে পারেন? আমার ধারণা যে মোর দ্যান 90% বাবা মা বলতে পারবে না। কারণ হচ্ছে যে ওই যে ইমানের যে শৃঙ্খলা তার মনের ভিতরে, দিলে দেমাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে যায় নাই, সুতরাং সে নামাজই পড়ে না। তো মনে করেন যে একজন মা, একটা ছেলে, একটা মানুষ ইন্তেকাল করছে, তার ছেলে মেয়ে আসে, হ্যাঁ, এই ছেলে মেয়ে মনে করেন দুনিয়ার সমস্ত কিছুতে সফল হয়েছে, বড় বড় পদের অধিকারী হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, কত মুসলমান আছে, মুসলমান নামধারী সূরা ফাতিহাটা ঠিক মতো তেলাওয়াত করতে পারে না। এই মানুষগুলা নামাজ পড়ে কিনা সন্দেহ। আবার নামাজ পড়লে লা সালাতা ইল্লা বিল ফাতিহা, নামাজ সূরা ফাতিহা ছাড়া হইতে পারে না।
তো সে সূরা হাতেই ঠিক মতো পড়তে পারে না, যদি নামাজ পড়েও তার নামাজটা কি হচ্ছে কিনা। আচ্ছা, এ যদি নামাজি না হয়, এ কিন্তু তার বাবা মায়ের ব্যাপারে, যেমন আল্লাহ আকবার, এ কি বলে যে বিদেহী আত্মার, মানে কি যে উদ্ভট উদ্ভট কথাবার্তা বলে, বিদেহী আত্মার মাগফিরাত কামনা, কি কি বলে, এই সুবহান, আমাদের মুসলমান ঘরের মানুষগুলা আপনার কি বলতে পারে না যে কি, আল্লাহ তার মৃত্যুকে ইমানের মৃত্যু হিসেবে কবুল করুক, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুক, আল্লাহ তাকে তার সমস্ত গুনাহ মাফ করে দেখ, এইগুলা বলতে পারে না। এ মুসলমানই, একজন মুসলমান সম্পর্কে মনে হয় যেন বিধর্মীদের সম্পর্কে বলছে। হ্যাঁ, এই যে আপনার, সে যেন কি বলে, তার আত্মা যেন শান্তি পায়, কি জিনিস এটা, আত্মা যেন শান্তি পায়, কি শান্তি? হ্যাঁ, মুসলমানে যখন বলে তখন একেবারে কষ্ট লেগে যায়। আবার কি এই মুসলমান আবার করে কি, আপনার অমুসলিম মারা গেলে রেস্ট ইন পিস, হারাম, হারাম। আপনি কোনো অমুসলিম এন্তেকাল করলে, অমুসলিম কোনো মারা গেলে, তার জন্য আপনি বলে শান্তি, তুমি কি করো, শান্তিতে শুয়ে থাকো। না, মৃত্যুর পরে হচ্ছে ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা। হ্যাঁ, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার ভালো আপনি চাইবেন, তার ক্ষতি করবেন না, আপনি তার জন্য হেদায়েতের দোয়া করবেন, সবকিছু করবেন, কিন্তু মৃত্যুর পরে অমুসলিমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যাক, এটা অন্য একটা বিষয়। এখন তাইলে এটা আশা করা যায় আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। এবং এইটাতে মনে করেন যে এই সুবহানাল্লাহ বিহামদিহি, অর্থাৎ কি না, আপনার বেসিক সামারি হচ্ছে যে কি, যে আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে বসবেন, পারিবারিক বৈঠক করবেন। আমি অনেক সময় ভাই বোনদেরকে বলি, সপ্তাহে অন্তত একদিন, 1 ঘন্টা বা 2 ঘন্টা পারিবারিক বৈঠক করবেন, অন্য মানুষকে দাওয়াতি কাজ করার আগে। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো ও ইমানদাররা, নিজে বাঁচো এবং নিজের আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। অন্য জায়গায় উম্মাকে বাঁচাইতে চেষ্টা করার দরকার নেই, উম্মা বাঁচানোর জন্য আল্লাহ যথেষ্ট। হ্যাঁ, আপনি নিজেকে এবং নিজের আহলকে, আহল মানে হচ্ছে পরিবার, পরিবারের এটা এক্সটেন্ড করতে করতে উম্মা পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, কিন্তু আহলের প্রথমই হচ্ছে বিবি এবং সন্তান, তারপরে আস্তে করে হচ্ছে যে বাবা মায়ের ফ্যামিলি, তারপরে আপনার মনে করেন যে রক্তের সম্পর্কে, বৈবাহিক সম্পর্কের ফ্যামিলি। এইগুলা আপনার সব ঠিক আছে কিনা, এইটা নিয়ে যদি কাজ করেন, এটাই তো বিরাট সংগঠন। আপনি অন্য জায়গায় যে এত ইয়ে করবেন কেন, করছেন কিনা, এক্সটেন্ডেড ফ্যামিলি কানেক্ট করেন কিনা, আপনি তাদেরকে ইসলাম শেখানোর চেষ্টা করেন কিনা, তাদেরকে ইসলামের মধ্যে থাকার জন্য আপনি তাম্বি করার চেষ্টা করেন কিনা। ওটা না করে হাই হাই, এই অমুকের এ, কি বলে, ইমান নিয়ে আপনি খুব চিন্তিত, অমুকের ইসলাম পালন নিয়ে আপনি খুব চিন্তিত, যে আপনার সাথে কোনোভাবেই কানেক্টেড না, যার ব্যাপারে আপনার, যার কোনো হক নাই আপনার উপরে। হ্যাঁ, আপনার প্রতিবেশী আহলের ভিতরে পড়ে যাবে। আচ্ছা যাক, তো এখন তাইলে কি, এই সবাইকে নিয়ে বসে সপ্তাহে একদিন বসে কি করবেন, আল্লাহর সাথে কানেক্ট করবেন, রসুল সাল্লামের সাথে কানেক্ট করবেন, এবং বলবেন যে এটা, যে আমি আমার সন্তানদেরকে বলি যে বাবা শুনো, আমি তোমাদেরকে কোনো কথা যদি বলি, সেই কথা ভালো লাগুক অথবা কষ্ট লাগুক, তোমার কোনো সন্দেহ হইলে, প্রশ্ন হইলে যে এই বাবা কি তার নিজের বুদ্ধিতে বলতেছে না আল্লাহ বলছেন বলে, ওইটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট আর্গুমেন্ট, এরপরে কোনো আর্গুমেন্ট থাকতে পারবে না। কি? 4টা জিনিস, আসলে 2টা, দ্বিতীয়টা 3 ভাগ, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। যে তোমাদের মধ্যে যদি কোনো ডিসপিউট হয়, তোমাদের যদি মধ্যে যদি কোনো তর্ক হয়, তোমাদের মধ্যে কোনো যদি বিবাদ হয়, তোমাদের যদি মধ্যে কোনো যদি মতভেদ হয়, তাহলে কি করো, তোমাদের চেহারাকে ফিরিয়ে দাও আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, অর্থাৎ কিনা আল্লাহর কোরআনের দিকে। দেখো আল্লাহর কোরআনের সিদ্ধান্তটা পাওয়া যায় কিনা। আর যদি এটা বুঝে আসে না, তাহলে দেখো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ভিতরে এটা আছে কিনা। এই দুটাকে কম্বাইন করে
কেন রসুল্লাহ ইসলামের সুন্নাহ ইজ নাথিং বাট দি প্র্যাকটিক্যাল অ্যাকশন অফ কোরআন। কে কে বলছেন এটা? যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আপনার এক সাহাবী এসে, এক মানুষ এসে জিজ্ঞেস করছে যে আপনি একটু বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে। বলছে, কেন, তুমি কি কোরআন পড়োনি? কানা খুলুকুহুল কোরআন। তিনি কি, উনি আসলে তো ছিলেন জীবন্ত কোরআন। এই যে আমাদের বর্তমানে আহলুল কোরআন নামক একটা ফিতনা যে সৃষ্টি হয়েছে, আমার ভাই বোনেরা সতর্ক থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কি, কোরআন হইলেই চলবে, হাদিস টাদিসের দরকার নাই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এইভাবে। তো এখন এটা না, হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এগুলো হচ্ছে যে কি, আল্লাহর কোরআনের বাস্তব নমুনা। সুতরাং বাস্তব নমুনাকে সামনে না নিলে আপনার কোরআনকে আমরা বুঝতে পারবো না। তো এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, যে কোথায় বিদায় হয়ে বলে গেছেন যে না, যে তোমাদের জন্য দুটো আদেশনামা, আমরাইন, হ্যাঁ, দুটো পথ নির্দেশনা রেখে গেলাম, কোরআন এবং আমার সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুইটা যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবা, ততদিন তোমরা পৃথিবী শাসন করবা। আর এটার থেকে যত দূরে যাইতে থাকবা, তত অন্যরা তোমাদেরকে শাসন, এখন বর্তমানে অন্যরা আমাদেরকে শাসন করতেছে, কারণ আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে, অনেক দূরে। হ্যাঁ, অন্য সব শিখতে খুব ভালো লাগে, কিন্তু কোরআন শিখতে ভালো লাগে না, হাদিস শিখতে ভালো লাগে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো এখন এই যে বললাম যে এই দুইটার মধ্যে তাহলে কি, কোরআন হচ্ছে হোয়াট আল্লাহ সেড, আল্লাহ যা বলেছেন কোরআনের ভিতরে। আর সুন্নাহ মানে হচ্ছে সুন্নাহ, সিরাত এবং হাদিস, তিনটা সবটাই সুন্নাহ। এই সুন্নাহ মানে হচ্ছে যে তিনটা কি আছে, হোয়াট এভার হি সেড, হোয়াট এভার হি ডিড সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হোয়াট এভার হি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাজ অ্যাপ্রুভড। সেড, আমি বাবা, আমার ছেলে মেয়েকে মুখস্থ করে দিছি, বলো আমাকে, বলো কি, সেড, ডিড, অ্যাপ্রুভড। আল্লাহ সেড, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড, ডিড, অ্যাপ্রুভড। আল্লাহ বলেছেন বলে আমার বাবা তোমাকে আমি এটা বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন বলে। খুব সিম্পল, খুব সিম্পল। আল্লাহু আকবার। ইসলাম বুঝতে চান, জাস্ট এই চারটা, না, দুইটা, দ্বিতীয়টা তিন ভাগ। আল্লাহ, কাউলি, ফেলি, তাকরিরি আমরা বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনটা, উনি বলেছেন, করেছেন এবং অনুমোদন দিয়েছেন। আপনারাও আমার সাথে মুখস্থ করে ফেলেন, বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন, বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন। এইটা তোমারে আমার বাবা ছেলে মেয়েকে এভাবে বলবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এমনি এমনি বলছি না, আমি এটা প্র্যাকটিস করি, আমার ছেলে মেয়েকে ডেকে এভাবে করে বলি যে বাবা শোনো, কোনো দিন কোনো কথায় যদি খটকা লাগে, আমাকে শুধু জিজ্ঞেস করবা, বাবা এটা কি আল্লাহ বলছেন, কিংবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, করছেন বা অনুমোদন দিয়েছেন? যদি আমি তোমাকে বলতে পারি এই চ্যাপ্টার কোনো একটা, তাহলে তুমি কিন্তু মেনে নিবা। যদি তুমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে চাও, যদি তুমি জান্নাতে যেতে চাও, যদি তুমি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে চাও, যদি তুমি জান্নাতের দরজাতুল আলা পেতে চাও, যদি তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর নাসর হোক এটা চাও, যদি তুমি জান্নাতের ভিতরে আল্লাহর দিদার হাসিল করতে চাও, আমার বাবা কি করবা, আমাকে জিজ্ঞেস করবা। হাজের আলাইসাল্লাম যেরকম তার স্বামী ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইনশাআল্লাহ। তা আমি আসলে আশা করি কিছুটা আপনাদের উপকার হচ্ছে কিনা। হ্যাঁ, যে ইমানের সাথে আপনি একটা কানেক্ট করেন, দেখবেন আপনার পরিবারের অনেক সমস্যা দূর হয়ে যাবে। অনেক সমস্যা মানে মোর দেন 50% সমস্যা দূর হয়ে যাবে আপনার, যদি এটা কানেক্ট করে দিতে পারেন ইমানের সাথে। না, আচ্ছা, এটা কালচার তৈরি করা। একজন একজনকে জিজ্ঞেস করবেন যে এটা যে বলছেন, এটা আপনি কোথায় পাইছেন, আদবের সাথে বলতে হবে। একটু কি বলবেন কাইন্ডলি, যে এটা কোরআনে কোন জায়গায় আছে একটু আমাকে দেখিয়ে দেন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কোন জায়গায় আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম কোনটা। হ্যাঁ, মনে করেন আপনি আপনি চাইতেছেন যে জয়ীফ হাদিস আপনি ফলো করবেন না, ঠিক আছে, কোনো সমস্যা, সহিহ হাদিস তো অভাব নাই। হ্যাঁ, আচ্ছা,
তো এইটা যখন আপনি ক্লিয়ার করে ফেলছেন, এইটা ক্লিয়ার না করলে দ্বিতীয়টাতে যাওয়া যাবে না। এখন আপনার আমার আসবে দ্বিতীয়টা। দ্বিতীয়টা না হলে প্রথমটা পারবেন না। যখন আপনি কনফার্ম করে ফেলেছেন আপনার ছেলে মেয়েদের মধ্যে, আপনার বিবির মধ্যে আপনি কি করেছেন, এটার তামান্না সৃষ্টি করে ফেলছেন যে কোনো জিনিস। যেমন আমি আমার বাবার জন্য আমি দোয়া করি, আল্লাহ নাকি জান্নাতুল ফেরদাউস দিক, রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার সাথে পড়েন, আপনারা আপনাদের বাবা মাদের জন্য পড়েন, রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি দিল থেকে পড়ি, কেন আমার বাবা একটা জিনিস আমার মধ্যে এই তামান্নাটা ঢুকিয়ে দিয়ে গেছে। আপনাদের সামনে যে কিছু কথা বলি, এটা কিসের কথা, যে কারণ হচ্ছে যে আমাকে এই জিনিসটা, এই তৃষ্ণাটা আমার বাবা আমার মধ্যে ঢুকিয়ে দিয়ে যেতে পেরেছেন সাকসেসফুলি। আল্লাহ সমস্ত সওয়াব ওনার কাছে দিয়ে ওনাকে দেখ আমার সমস্ত ভালো কাজের। হ্যাঁ। আহ, তো সেটি কি, সে, বাবা, তুমি কোন জীবনে কোনো নতুন প্রশ্নের সম্মুখীন হলে ওইটার উপরে আমল করার আগে কোরআন হাদিসে দেখে নাও ওইটার উত্তর কি আছে। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা এমন ভাবে অভ্যাস হয়েছে, যতক্ষণ পর্যন্ত যদি কোনো প্রশ্ন, সেটা মাসলা মাসায়েল হোক, শরীয়তের কোনো প্রশ্ন হোক, দৈনন্দিন জীবনের কোনো প্রশ্ন হোক, লেনদেনের কোনো প্রশ্ন হোক, ব্যবসায়ের কোনো প্রশ্ন হোক, আপনার মামলাতি যে কোনো প্রশ্ন হোক, আপনার যদি আসে, সাথে সাথে ওনার দেওয়া এই নসিহতটা আমি ফলো করি। কারণ হচ্ছে আমাকে এই তৃষ্ণাটা উনি জাগিয়ে দিয়ে গেছেন। সুতরাং আপনি যদি কি করেন, ঘোড়াকে ঘোড়াকে যেভাবে হোক না কেন নদীর কাছে নিয়ে এসো, এনে নদীর পানিটাকে একটু খাওয়াও, খাওয়াইয়া তাকে নদীর পানির মজাটা লাগায় দাও, তাইলে সেই ঘোড়া যাইয়া সমস্ত পানি খাইতে চাবে। পানি খাওয়া তৃষ্ণা যদি জাগায় দিতে পারেন, সে তখন পানি খুঁজতেই থাকবে। এলিমের তৃষ্ণা যদি তাকে জাগায় দিতে পারেন, এটা জাগাইতে হলে কি, ওই যে আল্লাহর সাথে কানেক্ট করা, রসুল সাল্লামের সাথে কানেক্ট করার তামান্না যদি আপনি তার দিলে দেমাগে সৃষ্টি করে ফেলতে পারেন, তো সেটা প্রথমটা তো করে ফেলছি আমরা আলহামদুলিল্লাহ। তাহলে এই করতে গেলেই তখন সে কি করবে, অটোমেটিক্যালি আপনি তখন তাকে প্র্যাকটিস করান, যে এখন সে চিন্তা করতেছে, বাবা এই বিষয়টা তো জানতেছি না, বুঝতেছি না, আল্লাহ কি বলছে, তুমি কি একটু বলবা আমাকে। আলহামদুলিল্লাহ অটোমেটিক্যালি আমার সন্তানরা জিজ্ঞেস করে যে বাবা, এই কি বলে, এই রাহিকুল মাখতুমে এই জিনিসটা পড়ছি একটু বুঝতে পারতেছি না, কিংবা আপনার মনে হয় যে কোরআনের, হ্যাঁ, হ্যাঁ আপনার রাহিকুল মাখতুম মানে আপনারা এই বইটা বাসায় রাখবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ। হ্যাঁ, কিন্তু পৃথিবীতে ওই আপনার বোধহয় বাদশাহ ফয়সাল পুরস্কার নাকি পাইছে না, আপনার মোবারকপুরি রহমতুল্লাহ আলাই। হ্যাঁ। তো ছেলে মেয়েকে একটা করে উপহার দিবেন, যে বাবা পড়ো, এই প্রথম থেকে শেষ পর্যন্ত এটা পড়ে ফেলবা। হ্যাঁ। তারপরে একজন আরেকজনকে প্রশ্ন করবেন ওখান থেকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়কার যে আপনার মক্কি জিন্দেগিতে ওনার কোন পর্যায়ে কি অবস্থা ছিল, নামাজ কখন আসছে আপনার, এভাবে করে উনি কোন জায়গায় কিভাবে পারজিকিউটেড হয়েছেন, কিভাবে আল্লাহ ওনাকে বাঁচিয়েছেন, উনি মক্কা থেকে মদিনায় কিভাবে গিয়েছেন, মদিনায় কিভাবে ইসলামিক স্টেট কায়েম করেছেন, ইসলামী সমাজ ব্যবস্থা আপনার এস্টাবলিশ করেছেন। এইসব মিলিয়ে মাসলা মাসাইল কোন জায়গায় আসছে, আপনার হালাল হারামের সমস্ত বিধান সব কিন্তু মেজরিটি কিন্তু মদিনাতে আসছে, মক্কাতে না। মক্কাতে হলো ইমান ঠিক করা হয়েছে। এই যে আমি এই জন্য এতক্ষণ ধরে ইমানের কথা বলছি, না ইমান আর ডিসিপ্লিন ঠিক করা। হ্যাঁ। আচ্ছা। তো এখন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে বাবা এটা আল্লাহ কি বলছেন, আপনি যদি তারা এটা ঢুকাই দেন, তো এটা দ্বিতীয়টা হচ্ছে বলেছে নলেজ রিলেটেড ডিসিপ্লিন আনো, এলিম সংক্রান্ত শৃঙ্খলা। যে এলিম সংক্রান্ত শৃঙ্খলা মানে কি, হ্যাঁ, এলিম সংক্রান্ত শৃঙ্খলা শৃঙ্খলা হচ্ছে আপনার কিছু যদি জানতে চাও, কোরআনের বাউন্ডারির ভিতরে জানবা, এটার বাইরে যে আপনি কই যে কি, আপনি ইয়ে রাখছেন একটা ওই যে মনে করেন যে কিভাবে বলে, এই গরুর খামার, কিংবা আপনার কোনো কেউ খাসির, হুম, গরুই বলি ধরেন, গরুর একটা খামার করছেন, এই গরুর খামারটা একটা বেড়া দিছেন, তো দিয়ে আপনি এই গরুগুলা ভিতরে রাখছেন। এখন গরু আপনি মেক শিওর করতে হবে
বেড়ার বাইরে যেন জিহ্বাটা বাইর না করে। যা কিছু খাবে সে বেড়ার ভিতরে, বেড় দিছেন যে, ঘের দিছেন, এই ঘেরের ভিতরে যদি সে, বেড়ার বাইরে যদি সে জিহ্বাটা বাইর করে, ওইটা অন্যজনের জমি, তখন ওই লোকে তার জিহ্বাটা কেটে দিতে পারে। কিংবা আপনার কাছে এসে ইয়ে করবে, তোমার গরু তো আমার জমির কি ইয়ে খেয়ে ফেলছে, কি বলে, আমার জমির ধান খেয়ে ফেলছে। হ্যাঁ, মানে, তা অর্থাৎ কি না, আপনি যদি এই গরুটা যদি আপনার হিসেবে রাখতে চান, এটা, এইটার, এই গরুর কারণে কোনো কমপ্লেইন যদি শুনতে না চান, তাহলে আপনি কিন্তু বেড়াটা সুন্দর মতো দিতে হবে। হ্যাঁ, তো এই বেড়াটা হচ্ছে কি, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কত, সূরা মায়দা এই শুরুর দিকের আয়াত হবে। হ্যাঁ, যে কি বলে, যে তোমরা বীর এবং তাকওয়া, আপনাকে যে ভালো কাজ এবং খোদা ভীতিমূলক কাজে পরস্পরের সহযোগিতা করো, সহযোগী হও। আর ইসম এবং অদওয়ান, শয়তানি এবং খোদাদ্রোহিতামূলক কাজে পরস্পরকে বাধা দাও। একদম জীবনের বেসিক প্রিন্সিপল, বেসিক ডিসিপ্লিন। এটার বাইরে যদি একটু যদি জিহ্বাটা বাইর করে, শয়তানে ওই জিহ্বাটা নিয়ে নিবে এবং জিহ্বার ভিতরে আজে বাজে স্বাদ ঢুকাই দিবে, হারাম স্বাদ ঢুকাই দিবে। তখন অন্য জিনিস, কি বলে, যেই যেই খাবার আল্লাহ পছন্দ করে না, ওই খাবারের খুবই সুস্বাদু লাগবে। কিরকম, ওই স্মোকিং করে, সিগারেট টানে, ওরে বাবা রে বাবা। হ্যাঁ, আপনার তারপরে যে মদ খায়। হ্যাঁ, তারপরে কি আপনার কি, এই যে আজকাল আল্লাহ মাফ করতো, বাংলাদেশে এটা কতটুকু চালু হয়েছে জানি না, এখানে ইংল্যান্ডে দেখি ভেইপ, সব জায়গায় ভেইপের দোকান। হায় হায় হায়, অবস্থা খারাপ। এবং সেইটাতে আবার আবার অনেকে আবার, কি বলে, প্রচুর ইয়াং ছেলে, আল্লাহ আমি জানি না, একটু ভদ্র লোকেরা আজকাল ইয়ে করে ক্যানাবিস, ওই যে এই সিগারেটের মতো করে, মানে আপনি, ও খাইছে কিনা, মানে এত গন্ধ হয় আল্লাহ। মানে আপনার রাস্তা দিয়ে যদি সে, একটা লোক যদি ওই ইয়েটা ক্যানাবিস খাইয়া যায় যদি, মানে আপনি, আপনার নাক, নাক বন্ধ ইয়ে হয়ে যায়, মনে হয় যেন নাকটা কেটে যায়, এরকম একটা অবস্থা। একটু ভালো ঘরের ছেলে, ভালো ঘরের লোকেরা আপনার এখন আজকাল এগুলা খায়। কারণ হচ্ছে যে, আমি মুসলমানদের কথা বলছি, সুবহান আল্লাহ হামদি, কারণ হচ্ছে যে তাদের বাবা মা তাদেরকে এই ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে নাই, এই বাউন্ডারিটা শিখায় নাই। তা আমরা এটা করব, তো এই বাউন্ডারির সর্বপ্রথম যেটা, বাউন্ডারির সর্বপ্রথম হচ্ছে যে, এ'লামু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা কিন্তু আপনার কিন্তু না জানা কালেমা পড়লে হবে না, না জেনে না বুঝে কালেমা পড়লে আপনার ইমান হবে না। হ্যাঁ, আমার এক বন্ধু আছে, আপনার মানে অমুসলিম বন্ধু, মানে আমার কলিগ ইউনিভার্সিটিতে। হ্যাঁ, সে যে, ইমরান, তোমার কথা শুনলে মানে এত ভালো লাগে ইসলামটা, কিন্তু যেটা দেখি মুসলমানদের, সেটা তো ভালো লাগে না, সব টেরোরিজম, অমুক তমুক। এ, তো এখন আরেকটু বলো, আমাকে এটা প্রশ্ন করে, ওটা প্রশ্ন করে। তো এক পর্যায়ে একটা, আপনারা দোয়া করবেন আমার এই দাওয়াতি কাজ যেন সফল হয়। সে একটা পর্যায় পর্যন্ত এসে গেছে, আলহামদুলিল্লাহ। সে বলছে যে, ইমরান, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মেনে ফেলছি। আমি কি মুসলমান হওয়ার জন্য কি মোহাম্মদুর রাসূলুল্লাহ এটা কি লাগবে? একদম অমুসলিম কথা বলতেছে আমার সাথে। হুম, যে তোমার মোহাম্মদকে প্রফেট হিসেবে বিলিভ করতে হবে, ওটা না করলে কি আমি হব না, যে শুধু এই তোমার এই যে প্রথম অংশটা সে পুরো এটার অর্থ জানে, বুঝে, কেন আমার সাথে লং ডিসকাশন হয়েছে। তো এটা জেনে নিতে হবে, আল্লাহ এটা কোরআনে বলতেছে, ফালাম আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আহ, সুতরাং তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আপনারা খেয়াল করতেছেন, আমি বারবার ইলাহ বলতেছি, মাবুদ বলতেছি না। হ্যাঁ, আমাদের বাংলা শব্দগুলা আপনার বিরাট ষড়যন্ত্র হয়েছে বাংলা ভাষায়। আপনার যে ইসলামী শব্দগুলোকে আপনার শিরকি লাইনে মানে অর্থ হিসেবে নিয়ে চলে গেছে। মাবুদ, মাবুদ মানে হচ্ছে, এটা বোঝা হলো যে আমরা, আমাদের দেশে, আমাদের দেশে না, ইভেন মুসলিম ইয়া আরব দেশগুলাতেও
আপনার ইসলাম মনে করে যে নামাজের মধ্যে মসজিদে নামাজ পড়বে, মসজিদ থেকে বাইর হবে, তখন আর দরকার নাই। নাউজুবিল্লাহ। কয় সব ওখানে, কয় যে কয় নামাজ পড়ার সময় টুপি পরো। আমার কাছে খুব খারাপ লাগে, যে মানুষটা সব সময় টুপি পরে না, সে নামাজের সময় টুপি পরে। যেই মহিলা আপনার পর্দা করে না, নামাজের সময় সুন্দর করে পর্দার ড্রেস পরে। ইস, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহর সাথে মশকরা করতেছেন আপনি। আপনার কোনো পরিবারের কোনো সদস্য যদি এই কারবার করে, হ্যাঁ, এবং নামাজ খুব সুন্দর করে পড়ে, কিন্তু সে পর্দা করবে না। তো সুন্দর করে পড়ো তুমি, তোমার মনে হইতেছে সুন্দর করে পড়ো, আসলে তুমি সুন্দর করে পড়ছো না। যদি তুমি সুন্দর করে পড়তা, তুমি তাইলে পর্দা করতা। কারণ এটা আল্লাহর ওয়াদা হচ্ছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ ফাহেসা এবং মুনকার কাজ থেকে বিরত রাখবে মানুষকে। আপনাকে যদি পর্দা করা থেকে, বেপর্দা থেকে বিরক্ত না রাখে, তাহলে বোঝা গেল যে আপনার নামাজ হচ্ছে না। এরকম অনেক নামাজি দেখেছি। আপনার কি পুরুষের দিক থেকে হলো যে সে টুপি পরে না, মসজিদের ভিতরে ঢুকার পরে, বাইরে হইলে তো টুপিটা রেখে দিতেছে। আচ্ছা, তারপরে কি আপনার মনে করেন যে বাইর হয়ে আপনার যখন জিনিসপত্র বেচা কেনা করে, তখন ওখানে এনে আল্লাহর স্মরণ নাই তার। হ্যাঁ, আর মহিলাদের মধ্যে দেখা যায় যে, এরকম আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ, এর কমপ্লিট বেপরদা বন্ধু। বেপরদা বন্ধু, স্বামী স্ত্রী সব বেপরদা। হ্যাঁ, ক্লাসমেট। তো যার কারণে যাওয়া লাগছে। আচ্ছা, কয় কি হয়েছে, কয় তোর ভাবি এই নামাজ পড়ছে খুব, বলছে অনেক সময় ধরে নামাজ পড়ে। কমপ্লিট আপনার বেপরদা, তাদের পুরো পরিবার পরিবেশ। হ্যাঁ, মানে ওখানে যাইতে কষ্ট হয়ে যায় আপনার, চোখ তুলে তাকানো যায় না এরকম ড্রেস পরে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কিন্তু দেখা গেলো যে আপনার মনে করেন যে খুব মনে হয়েছে যে নামাজ পড়তেছে। তার মানে হচ্ছে যে সে আসলে জিনিসটাই বুঝে নাই। কারণ হচ্ছে যে সে আল্লাহকে মাবুদ মনে করছে, মানে হচ্ছে যে আল্লাহকে সেজদা দিবে, আল্লাহকে রুকু দিবে, কিন্তু নিজের জীবনের কাজ নিজে নিজে করবে, নিজের বুদ্ধিতে করবে, অথবা সোসাইটির ইনফ্লুয়েন্সে, যেটা সোসাইটি বলতেছে কি হাই হিল পরে হাঁটো, যত কষ্টই হোক না কেন সে হাই হিল করে পরে হাঁটবে। হ্যাঁ, আপনার সোসাইটি বলতেছে আপনার এ বোরখা পরিও না, এটা দেখলে আমরা তো আশ্চর্য হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। ইংল্যান্ডের থেকে যখন যাই, আলহামদুলিল্লাহ আমাদের বিবি সন্তান মানে মেয়েরা, হ্যাঁ, আপনার সুন্দর বোরখা পরে, এটা দেখি যে পরিবারের বিভিন্ন কি বলে আত্মীয় স্বজনের মাঝে মাঝে লজ্জা লাগে। এখন ভালো ভালো বংশের লোকেরা আসলে পর্দা করে না। হুম, নিজের ইচ্ছা মতো ইসলামটা পালন করে। আর তারপরে আবার ঘরের ভিতরে করে, বাইরে যদি পর্দা করে ঘরের ভিতরে করে না। ঘরের ভিতরে এসে সবাই নর্মাল ড্রেস পরা থাকে, অথচ ঘরের ভিতরেও কিন্তু মাহরাম গায়ের মাহরাম আছে। ভাবির জন্য দেবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। এখন দেবরের সামনে আপনার বোরখা বলে, এবার শাশুড়ি বলে যে এই তোর বউটা তো বেশি বেশি কেমন যেন বেয়াদব, যে নিজেরে দেখাইতে চায় খুব পর্দা করে। হ্যাঁ, এই দেবরের সামনেও এত মুখ ঢাকার কি দরকার, অথচ দেবরের সামনে মুখ ঢাকতে হবে কেন? দেবর মাহারাম না, গায়ের মাহারাম। তো এইভাবে, তো এখন এই জিনিসগুলা তার তো জানতে হবে, জানতে হবে। এখন ওই যে কোথায় যে ইলা যে শব্দটা বলছি, ইলাটা ভালো করে জানতে হবে। ইলা মানে হচ্ছে যে দিনের 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত, আপনার সপ্তাহের 7 দিনের প্রতিটা দিন, মাসের আপনার 28, 29, 30, 31 দিনের প্রতিটা দিন, আপনার বছরের 12 মাস। হ্যাঁ, আপনার 70, 80, 100 বছর আমরা, আল্লাহ হায়াত নেক হায়াত দারাজ করুক, যে জিন্দেগির প্রতিটা বছর, প্রতিটা মুহূর্ত আল্লাহ রাবুল আলমিন আমাদের ইলাহ। হ্যাঁ, শুধু নামাজ পড়ার সময় না।
এই জিনিসটা কি আপনি আপনার সন্তানকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন? বাবা, তুমি চাকুরিতে যখন যাবা, সেখানেও তোমার আল্লাহ আছে। যখন তুমি যেমন ডাক্তার, এই দেশে শুনি যে এ ডাক্তার, এই আপনার কি বলে, পুরুষ মহিলা একসাথে কম্পাউন্ডে থাকে, এবং তারা মানে মুসলমান ডাক্তার মহিলাদের জন্য খুব অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে এ মহিলাদের কথাগুলো শুনি। হ্যাঁ, যে আপনার মনে করেন যে ইভেন মুসলিম, দেখেন যে অমুসলিম লোকগুলা তো মানে তারা তো এত বুঝে না। মুসলিম লোকগুলা পর্যন্ত আপনার ওই রাত্রে ডরমেটরি এভাবে করে থাকে, তারা সেখানে এসে অন্যায় আবদার করতেছে, ইয়ে করছে। কেন? কারণ হচ্ছে ওদের বাবা মারা তাদের জীবনকে ইমানের সাথে কানেক্ট করে নাই, আইলেমের সাথে কানেক্ট করে নাই। তো এই জন্য আমরা ভালো করে সর্বপ্রথম হচ্ছে যে জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, গেল। এই পয়েন্টে আমি 2 নম্বর কথা যেটা বলতে চাই, এটা যে আপনি, এটা কিন্তু সবচেয়ে হচ্ছে যে ভাইজান, বোনেরা, আপনারা যারা শুনছেন আজকে, শুনে এটা শুনেন, প্রথমে নিজের জন্য শুনেন। আমি বলছি এটা যেন আমি আমার নিজের জন্য বলছি, আমার ভাই বোনেরা। হ্যাঁ, তো নিজের জন্য শুনেন, বসে বসে চিন্তা করার দরকার নাই যে কে, ওটা পরে, আগে নিজে ঠিক করে নেন। যে আমরা সবসময় শুনি আরেকজনের জন্য, যে এখন আমি আমার বউকে যে বলবো, আমার আমার সন্তানদেরকে যে বলবো, নিজের কথা খবর নাই। নিজের জন্য ফার্স্টে শুনে নেন যে কি এই জিনিসটা প্রথমে আপনার ইমানের ডিসিপ্লিন আপনার জীবনে নিয়ে আসেন, এলিমের ডিসিপ্লিন আপনার জীবনে প্রথমে নিয়ে আসেন। হ্যাঁ, সেটা কি, যে আপনার সন্তানদেরকে তখন বলবেন যে কি ইন্নামা ইয়াখশাল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই, কে বলতেছেন? আল্লাহ বলছেন। নিশ্চয়ই নিশ্চয়ই কি আল্লাহকে ভয় করে আর কেউ করতে পারে না, শুধুমাত্র তার কি বলে বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী, যারা আলেম, উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তো এটা যখন খুব ছোটবেলায় যখন এই আয়াতটা পড়েছি, তখন খুব ভয় পেয়েছি যে বাবা তো মাদ্রাসায় পড়ায় নাই, ইংরেজি বা বাংলাদেশে বলে ইংরেজি লাইনে দিয়ে দিছে। কেন যে এটা বলে আমি জানি না। বাংলা মিডিয়ামে পড়লেও বলে যে ইংরেজি লাইনে দিয়ে দিছে, একটা হলো মাদ্রাসা লাইন আর একটা হচ্ছে ইংরেজি লাইন। হ্যাঁ, তো এখন এই ইংরেজি লাইনে দিয়ে দিছে, মনে করেন এই এই আয়াতটা সর্বপ্রথম খুব সম্ভবত নজরে এসেছে যখন এসএসসির সময়টাতে। তখন ওয়ান্ডার করতেছিলাম যে আল্লাহ কি বলতে চাইতেছে যে যারা উলামা শুধু তারাই ভয় পাবে আল্লাহকে? এটা কেমন কথা? তাইলে তো আমরা তো উলামা না, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, তাইলে কি হলো? না, পরে আস্তে 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 করে এটা নিয়ে ডিপ স্টাডি করতে করতে তাফসির সবগুলা আপনার, হ্যাঁ, আপনি পড়বেন, সবসময় পড়বেন কি তাফসির। আপনি তাফসিরে মারিফুল কোরআন পড়বেন, আপনি তাফসিরে জালালাইন পড়বেন, আপনি আপনার কি বলে তাফহিমুল কোরআন পড়বেন, আপনি তাফসির ফি জিলালিল কোরআন পড়বেন, আপনি তাফসির মাজারি পড়বেন, আপনি তাফসির, হ্যাঁ, আপনার কি বলে বয়ানুল কোরআন পড়বেন। হ্যাঁ, এভাবে করে তাফসিরে কুরতুবি পড়বেন। এনে এরকম করে বাড়িতে, আমার ভাই বোনেরা আপনাদেরকে বলছি, এটা আমি প্র্যাকটিস করার পরে বলছি, নিজে নিজে এমনি এমনি বলছি না, যে আপনার বাড়িতে এগুলো সব সেট, তাফসীর ইবনে কাসির, মানে আসলটাই তো বললাম না তখন। হ্যাঁ, তো এইভাবে করে আপনি সমস্ত তাফসিরের সেট, বাংলাতে, ইংলিশে, ইংল্যান্ডে যারা আছি আমরা, দুটোই লাগবে, বাংলাতে এবং ইংলিশে। আজকাল অলমোস্ট সব তাফসিরের কিন্তু অনুবাদ হয়ে গেছে। এইগুলা, এই ধরেন এই আয়াতটা যতক্ষণ পর্যন্ত সবগুলো তাফসির ভালো করে স্টাডি না করবেন, এই কথাটা ক্লিয়ার বুঝে আসবে না। আপনার কাছে মনে হয় আচ্ছা দেখ, এটা মানে আমার দ্বারা সম্ভব হবে না, ওলা আমাদের জিনিস, এই জন্য এইটা মনে করেই কিন্তু আমরা কি করি, অমুক আলেমের তাফসিরের ইয়েতে যাইয়া বসে থাকে, তমুক আলেমের ওয়াজের ওখানে বসে থাকে। তারা মনে করে ইসলাম ওলামাদের কাছে দিয়ে দিছে, আলেমদের কাছে। আমার ভাই বোন, মৃত্যু যখন হয়ে যাবে, আপনার কবরে যেই মাওলানার ওয়াজ শুনতেছেন,
এই মাওলানা কি আপনার কবরে ঢুকতে পারবে? মুনকার নাকির যখন প্রশ্ন করবে এটা কি আপনারটা আপনাকে ছাড়া, আপনি কি তখন বলবেন, বলতে পারবেন যে কি অমুক আলেমের থেকে এটা শুনছি বলে? হ্যাঁ, এটা তো হবে না। আপনি নিজে কেন জেনে নিতে চান না? সোহান আল্লাহ। আমরা এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস কি আছে জানার, যেই জ্ঞানের কারণে অনন্ত জীবনের শান্তি পাবো, অনন্ত জীবনে জান্নাতুল ফেরদাউসে দাখিল হয়ে যাব, যেই এলেমের খুব, এই যে এলেম জানার কারণে সেই এলেমটা হাসিল করতে চাই না কেন আমার ভাই বোনেরা? কইটা রেখে দিছি আমাদের মৌলানা সাহেবদের, যার কারণে কি হয়েছে, সমস্ত ঝগড়াঝাটি, মসলকের ঝগড়া বলেন, মাযহাবের ঝগড়া বলেন, দলের ঝগড়া বলেন, সব কি জন্য? কয় নিজে যেহেতু পড়ে না, কারোর থেকে শুনে শুনে আপনার ইসলাম পালন করে। আমার হুজুরে বলছে আর ও বলে তার হুজুরে বলছে, এবার হুজুরের, তোর হুজুর ভালো আমার হুজুর ভালো না, আমার হুজুর ভালো তোর হুজুর ভালো না, এখন হুজুর, ডিসকাশন শুরু হয়েছিল ইসলাম নিয়ে, এখন শুরু হয়ে গেছে কার হুজুর ভালো। কথা হচ্ছেন কিনা? হুজুরে এখন হুজুর, এই সবগুলো যদি ভালো হয় আমার কি হবে? আমি যদি আমল না করি, আমল করার জন্য আমি যদি এলেম হাসিল না করি, না, এই পরিবারের মধ্যে এলেমের চর্চা, এটাকে আমি বলছি যে এলেমের শৃঙ্খলা নিয়ে আসা। আচ্ছা, তো এই তো এখন আমার মনে হয় যে আজকে তাইলে আমি এখানে থেমে যাই, অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন যে কি বলে, আপনার, যে আমরা যেন যা আলোচনা করেছি এটা প্রথমে আমি নিজে এটা আমল করতে পারি, আমার ভাই বোনেরা আমল করতে পারুক। হ্যাঁ, পরিবারের ভিতরে শৃঙ্খলা বলতে আপনার এই বিষয়গুলো যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে তো আলোচনায় খেয়াল করলাম না, আমি তো সময় কি বলে একটু ক্রস করে ফেলেছি, সময়ের দিকে তাকাই নাই। আচ্ছা, তো নিজেই একটু আলোচনার ভিতরে একটু ডুবে গিয়েছিলাম। বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট এবং আমি খুবই চিন্তিত আমাদের ভাই বোনদের পরিবারের, যে অবস্থা যা তা দেখি আর কি। তো যাই হোক, শেষ করে দেই ইনশাআল্লাহ। এখানে ওই, এক ভাই লিখেছেন যে আচ্ছা, কেউ যদি কোনো প্রশ্ন থাকে, যে ভাই আটমোস্ট ভ্যালুয়েবল স্পিচ, জাজাকাল্লাহ খায়ের, অথেন্টিক স্পিচ। আলিউর রহমান ভাই সালাম দিয়েছেন, ঠিক আছে। আর কোনো এখানে তো আমি প্রশ্ন দেখছি না। জি, জাস্ট 1-2 মিনিট যদি কোনো ইয়ে থাকে, নাহলে আমরা শেষ করে দিই আর কি ইনশাআল্লাহ। জি, আসসালামু শেষ আলাইকুম করে দিন। মোহতারাম। নেটওয়ার্কের কারণে 1/3 বক্তব্য শুনতে পারলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আপনার আপনার সাইডের না আমার এদিকে? তারপর ওই যে ফেসবুক পেজে এটা অটোমেটিক্যালি রেকর্ড হচ্ছে, আর আমার ভাই মুকাররম এখানে রেকর্ড করে। ইনশাআল্লাহ আপনাদেরকে, আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কিংবা ওই যে কি কোন জায়গায় আছেন যেন, ভাই মুকাররম তুমি কি একটু বলবা? আল্লাহ 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 আমরা ভাই মুকাররমের জন্য দোয়া করব। বিরাট এক খেদমত করে আলহামদুলিল্লাহ। এই সমস্ত রেকর্ডগুলো করে আপনাদের কাছে অ্যাভেলেবল করে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আর কোথায় ওই যে মোকাররম তুমি কি আছো? জি স্যার। হ্যাঁ জি, ওই আরো কোন জায়গায় টেলিগ্রামে না? জি, টেলিগ্রাম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যারা ওই গ্রুপে আছেন, আশা করি ওই রেকর্ড হয়তো বা ওখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর নাহলে ওই যে ফেসবুক পেজে জাস্ট রিসালা ফাউন্ডেশন, RISAALAH, রিসালা ফাউন্ডেশন, ওইখানে আপলোডেড হবে অথবা রেকর্ডেড আছে। আহ, তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন, আজকে শেষ করে দিই ইনশাল্লাহ। আচ্ছা, ওখানে ওই যে টেলিগ্রামের, না, টেলিগ্রামের লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে, আপনারা ওখানে জয়েন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। শেষ করে দিই যে ভাই, না? জি, জি। তো